الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون صدق الله مولانا العظيم اللهم صل على محمد النبي الأمي الكريم وآله وسلم আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ হুকুম নামাজ পড়ার তৌফিক দান করেছেন। হাদিসের মধ্যে আসছে বান্দা যখন শুদ্ধভাবে সুন্নত তরিকায় ওযু করে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা আগের নামাজ থেকে এই নামাজ পর্যন্ত যে অসংখ্য সগীরা গুনাহগুলি আমাদের হয়ে যায়, এই নামাজের বরকতে আল্লাহ তাআলা সেই গুনাহগুলিকে মাফ করে দেন। জন্য আমাদের এই নামাজগুলি তো ইবাদতগুলি তো অনেক বড় আমাদের হাতিয়ার, না হলে আমরা অনেক আগেই ধ্বংস হয়ে যেতাম। অগণিত গুনাহ আমাদের দ্বারা হয়ে যায়, যে চোখের দ্বারা গুনাহ হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে বান্দা যখন ওযু করে সুন্নত তরিকায় বিসমিল্লাহ পড়ে কালিমা শাহাদাত পড়ে ওযু শুরু করে, আর চোখ দিয়ে যে গুনাহগুলি হয়েছে আল্লাহ তাআলা এই ওযুর বরকতে এগুলি মাফ করে দেন। তার হাত দ্বারা যে গুনাহগুলি হয়েছে আল্লাহ তাআলা হাতের গুনাহগুলিকে মাফ করে দেন। তার পা দিয়ে যে গুনাহ হয়েছে এগুলিকে আল্লাহ তাআলা ওযুর পানির বরকতে ধুয়ে মুছে সাফ করে দেন। এগুলি আল্লাহ তাআলার রহম ও করম। আল্লাহ বান্দাকে মাফ করবেন, এজন্য বিভিন্ন উসিলা মাধ্যম রাখছেন। আমরা বাড়িতে যাই, এমনি তো মার প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা আছে, কিন্তু আল্লাহ তাআলা মা বাবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা হিন্দুরও আছে, মুসলমানেরও আছে। তো মুসলমানের জন্য আল্লাহ তাআলা আল্লাহ তাআলা ফজল ও করমের দরজা খুলে রাখছে, যে তুমি হিন্দু গিয়ে তার মার দিকে তাকাবে, খ্রিস্টান গিয়েও বাবার দিকে তাকায়, বৌদ্ধ গিয়েও বাবা মার দিকে তাকায়, কিন্তু কোনো সওয়াব। আর মুসলমান গিয়ে বাবা মার দিকে তাকায়, শ্রদ্ধার নজরে তাকায়, ভালোবাসার দৃষ্টিতে তাকায়, আল্লাহ তাআলা কবুল হজ উমরার সওয়াব লিখে দেন। আল্লাহ তাআলার ফজল ও করম, বান্দাকে মাফ করবেন, বান্দাকে ক্ষমা করবেন। মুসলমানকে আল্লাহ তাআলা আটকিয়ে রাখবেন না, মুসলমানকে আগে বাড়াবেন। এই জন্য আল্লাহ তাআলা বিভিন্ন দরজা খুলে রাখছেন। এই জন্য একজন তাবলীগের বড় মুরব্বী ছিল হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। উনি একদিন স্বপ্নে দেখেন ওনার উস্তাদ মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতেছেন একটা ব্ল্যাক বোর্ডের মধ্যে, স্কুলের মধ্যে ব্ল্যাক বোর্ড থাকে, মাদ্রাসার মধ্যে ব্ল্যাক বোর্ড থাকে বা বোর্ড থাকে, এখন সাদা বোর্ডও হয়ে গেছে গিয়া। এই বোর্ডের মধ্যে উনি কি করতেছেন, একটা শূন্য লিখতেছেন। একটা শূন্য লিখে বলছেন যে বলো এটার মূল্য কত? কয় হুজুর এটা শূন্য। উনি আবার এরপরে আরো একটা শূন্য লিখছেন। কয় বলো এখন কি? কয় ডবল শূন্য। কোনো মূল্য বাড়ছে কিনা? কয় না, কোনো মূল্য বাড়ে নাই। আরেকটা শূন্য লিখছে। এরকম খালি শূন্য বাড়াইতেছে। কোন সবাই বলতেছে হুজুর এটা 1 শূন্য 2 শূন্য 3 শূন্য, এই শূন্য যতই বাড়াইতেছেন। উনি প্রশ্ন করতেছে বলো কোন সংখ্যা বাড়তেছে কিনা, যে 10 থেকে 20 বা 20 থেকে 100 বা 100 থেকে 1000, এরকম কোন মান বাড়তেছে কিনা? কয় না। সব মুছে ফেলছে। মুছে তারপরে স্বপ্নে দেখতেছে মাওলানা আব্দুল আজিজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তাবলীগের মুরব্বী ছিলেন। উনি স্বপ্নে দেখতেছেন, তারপর উনি একটা 1 লিখছেন। 1 লেখা বলছে এটা কত? কয় হুজুর 1। পরে উনি এটা ডাইনে একটা শূন্য লিখছে, বলে এখন কত? কয় 10। পরে ডাইনে আরেকটা শূন্য লিখছে, কয় এখন কত? কয় হুজুর 100।
ওই ডাইনে আরো একটা শূন্য লিখছে, কয় কত, কয় 1000। ডাইনে আরেকটা শুনেছে, কয় এখন কত, 10,000। খালি মান কি বাড়া শুরু করছে। উনি স্বপ্ন দেখছে, অর্থ কি আসে নাই বুঝে উনি পাকিস্তান চলে গেছে। অন্তত এক দেশ পাকিস্তান গিয়ে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহির কাছে জিজ্ঞাসা করছে, হুজুর আমি স্বপ্নে এটা দেখলাম, ও আপনাকে দিয়ে দেখলাম যে আপনি শূন্য 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 এরকম লিখে যেতেছেন। আমরা উত্তরে বলতেছি, হুজুর এটার তো কোনো দাম নাই, এটা শূন্য শূন্য, শূন্য যোগ শূন্য, কোনো দাম নাই। পরবর্তীতে গিয়ে মুছে আবার একটা এক লেখা, পরে আপনি কি একটা শূন্য লিখছেন, আমরা বলছি 10, পরে আবার আরেকটা শূন্য, পরে বলছি 100। এভাবে আপনি হুজুরে বলছে, তুমি এটা অর্থ বুঝো নাই? না হুজুর আমি অর্থ বুঝিনি। এই যে শূন্য শূন্য, এগুলো হইলো মানুষের আমল, আর এক হইলো মানুষের ঈমান। কাফেরও অনেক সময় আমল করে, সদকা করে, দান করে, তার আমল নামার মধ্যে কি আসে? শূন্য। এক ছাড়া শূন্য থাকলে কি কোনো মান বাড়বে? সে আরো একটা সদকা করলো, একটা মসজিদই বানায় দিল, তাহলে ওই শূন্যের পর আরেকটা কি যোগ হইব? শূন্যই যোগ হইব, তো ডবল শূন্য হইল। আর আমল নামায় কোনো কি বাড়তেছে না, অংশ কি হইতেছে না। আর যখন কোন ব্যক্তি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে যখন জবানে এই কালিমাটা পড়বে, তাহলে তার আমলনামার মধ্যে একটা এক লেখা হয়। এখন সুবহানাল্লাহ পড়বে, শূন্য এসে গেল, কত হয়ে গেল? আলহামদুলিল্লাহ পড়বে, আরেকটা শূন্য যোগ হবে, কত হয়ে গেল? নামাজ পড়লো, আরো একটা শূন্য যোগ হয়ে যাবে, কত হয়ে গেল? 1000। তাহলে মুসলমানের দাম আল্লাহ বাড়াবেন, মুসলমানের মর্যাদা আল্লাহ বাড়াবেন। এজন্য বিভিন্ন উসিলা আল্লাহ রেখে দিয়েছেন, বিভিন্ন উসিলায় আল্লাহ তাআলা মুসলমানকে আগে বাড়াইতে থাকেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশানি করছেন, আমার উম্মতের হায়াত কম, পূর্ববর্তী উম্মতের হায়াত তো কি ছিল? বেশি ছিল, আমার উম্মত তো পিছিয়ে পড়ে যাবে। আল্লাহ তাআলা শবে কদর আমাদেরকে দান করে দিয়েছেন, যে আপনার উম্মত শুধু একটা রাত্র যদি শবে কদর পেয়ে যায়, জীবনে একটা রাত্রের শবে কদর ইবাদত করে, আমি তাকে 80 বছর জেগে ইবাদত করার সওয়াব দান করি। এভাবে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের উম্মতের মর্যাদা বাড়ায় দিয়েছেন। এজন্য আমাদের শুকরিয়া আদায় করা দরকার, আমাদের ঈমানের কদর করা দরকার। ঈমান সবচেয়ে বড় নিয়ামত। হচ্ছে আমাদের জীবনের বড় কয়েকটা নিয়ামত আছে। সবচেয়ে বড় নিয়ামত হলো যে আল্লাহ আমাদেরকে ইনসান বানিয়েছেন। আল্লাহ যদি আমাদেরকে গরু বানাইতেন, সাপ বিচ্ছু বানাইতেন, কিছু করার ছিল? আল্লাহ আমাদের ফেরেশতা বানায় নাই, আমরা কি কিছু করতে পারতেছি? মিছিল করলে কি ফেরেশতা হয়ে যাবো? বলেন, না মানি না, মানবো না, আমরা মানুষ থাকবো না, আমরা ফেরেশতা হয়ে যাবো? হইতে পারবো আমরা ফেরেশতা? তাহলে আল্লাহ যদি আমাদের সাপ বানাইতেন, বিচ্ছু বানাইতেন, মানুষ পিটে আমাদেরকে মেরে ফেলে, আল্লাহ আমাদেরকে কি বানিয়েছেন? আবার মানুষ বানিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন। ঈমান দান করছেন, এমন মূল্যবান দৌলত দান করছেন যে যাররা পরিমাণ ঈমান নিয়ে যে কবরে যাবে, যদি তার তকদিরে কিছু আযাব লেখা থাকেও, সে আযাবটা ভোগ করার পরে যে একটা জান্নাত পাবে, সেই জান্নাতটা ওই দুনিয়ার থেকে 10 গুণ বড় হবে। আল্লাহ তাআলা ওই নিয়ামতটা, ঈমানের নিয়ামতটা আল্লাহ আমাদেরকে দান করছেন। অনেককে আল্লাহ তাআলা ঈমানের নিয়ামত দান করছেন, কিন্তু আল্লাহ তাআলা ইসলামের নিয়ামত দান করেন। একটু অনেকের কাছে খটকা লাগবে যে মুমিন হইলেই কিন্তু সে কি হয়ে যায় না? মুসলমান হয়ে যায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা এই মুসলমান, প্রকৃত মুসলমান ওই পর্যন্ত হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার হাত পা, তোমার জবান থেকে মানুষ নিরাপদ না হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআনের অন্য জায়গার মধ্যে আল্লাহ বলছেন, হে ঈমানদাররা, তোমরা প্রকৃত মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। তাহলে মুমিন হইলেই মুসলমান হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আবার একটা পরিবেশে রাখছেন, কাউকে মাদ্রাসার পরিবেশে, কাউকে মসজিদের পরিবেশে, কাউকে তাবলীগের পরিবেশে, দ্বীনি পরিবেশে রেখে আমাদেরকে প্রকৃত মুসলমান বানিয়েছেন। এটা হলো আমাদের তৃতীয় বড় নিয়ামত।
যেন আমরা এই নিয়ামতগুলির কদর করব, ইমানের কদর খুব বেশি পরিমাণে করব। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যে আল্লাহ অভিভাবক, আল্লাহ বন্ধু, আল্লাহ প্রিয় ওই ব্যক্তিদের যারা ঈমান আনছে। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদের ওলি, ওলি মানে অভিভাবক, দেখাশোনাকারী, ওলি মানে বন্ধু, আপনজন। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদেরকে আল্লাহ কি দান করবেন? আল্লাহ বলেন, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কোন ব্যক্তি ঈমান আনার পরে নফসের চাহিদায়, শয়তানের ধোঁকায় সে যদি কোনো কারণে অন্ধকারে চলেও যায়, আল্লাহ বলেন যে আমি তার ঈমানের মর্যাদা রক্ষার স্বার্থে, ঈমানের কারণে আমি তাকে নিজে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসি। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। অনেকে দেখা যায় অন্ধকারের দিকে মাদ্রাসায় পড়ে, অনেক সময় অন্ধকারের দিকে যেতে থাকে, ভুল পথে যেতে থাকে। কিছুদিন পরেই দেখা যায় আজকে শেষ রাত্রে এসে এক ছাত্র উঠছে এখানে গাজীপুর থেকে, আমি জানি না, আমি ফজরের পরেও আমি কাউকে জায়গা দেই নেই। পরে আমরা তো সবাই ঘুমিয়ে গেছি। আমি যখন উঠছি ওইটা ওযু করে আমি দেখতেছি কে জানি দাঁড়িয়ে রয়েছে, পর্দার দিকে দেখতেছি। পরে ছাত্র বলল, হুজুর শেষ রাত্রে থেকে এসে ছেলেটা দাঁড়ায় রয়েছে, কি কাঁদতেছে? পরে আমি বললাম, কি সমস্যা? হুজুর আমি গাজীপুর এক মাদ্রাসায় পড়ি। আমি তোমার চেহারা তো গাজীপুরের মাদ্রাসার চেহারা, মেখলের চেহারা আমাদের এই তরজের চেহারার মতো লাগতেছে। হুজুর আমি আপনার এক ছাত্র, এখানেই আপনার পড়ছে, আপনার খেদমত করে গেছে, ওনার মাদ্রাসায় পড়ে। এইটা তুমি পরিচয় দাও। এখন চেহারা মিলতেছে, চেহারা মিলতেছে, কাঁদতেছে। বলছে যে হুজুর আমি ওইখানে পড়বো না, আমি আপনার কাছে পড়বো। আমি নিশ্চিত তুমি দুষ্টামি করে আসছো, তুমি নিশ্চিত দুষ্টামি করে আসছো, তুমি হাকিকত বল। হুজুর একটা মোবাইল নিয়ে ফেলাইছিলাম, এই জন্য হুজুর বের করে দিয়েছে। আমি এতক্ষণ তো তুমি বলো না এটা, আমি বুঝতে পারছি তোমার চেহারা দেখেই অবস্থায় বলছে ওই যে সে আসলে অন্ধকারে চলে গেছে, অন্ধকারে চলে গেছিল। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, এই শেষ রাত্রে সে কিভাবে এখানে আসে? আবার এই পর্যন্ত সে না ঘুমাইয়া দাঁড়াইয়া বসে কেঁদে কেটে সময় কাটাইতেছে, নিশ্চিত আল্লাহ তাআলা তাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে। আমি তারে বললাম, চিন্তা করো না, তুমি যাও, তুমি তোমার হুজুর উনি খুব আমার আশেক, একেবারে নিচের জামাত থেকে নিয়ে উপর জামাত পর্যন্ত পুরা 27 বছর আমার খেদমত করছে। তারপরে আমি হাটাদারি পাঠাইছি, ওখানে গিয়েও সারা বাংলার সবচেয়ে বড় মুফতি, মুফতি আজম মুফতি আব্দুস সালাম চাটগামী সাহেব, তাকে দেখার পরেই প্রথম দেখাতেই বলছে যে তুমি আমার রুমে আমার খেদমতে থাকো। একটানা ইফতা পর্যন্ত ওখানে এসে হুজুরের খেদমতে হেদায়া থেকে নিয়া, সরে বেকায়া থেকে নিয়ে ইফতা পর্যন্ত সব হুজুরের খেদমতে থেকে পড়ছেন। তারপরে গাজীপুর মাদ্রাসায় খেদমতে আছে, মাদ্রাসায় ঢোকার সাথে সাথে মাদ্রাসার আল্লাহ তাআলা অনেক তারাক্কি দান করছে, যেটা 30 বছরে হয় নাই সেটা 3 মাসে হয়ে গেছে। আমি বললাম, তুমি তোমার উস্তাদের কাছে গিয়ে আমার কথা বলবা যে আমি বলছি তোমাকে যেন মাফ করে দেন। তুমি ওনার পাও ধরে বসে থাকবা, বলবা যে হুজুরে আমাকে রাখবে না, হুজুরে বলছে আরো 1 বছর আপনার কাছেই পড়বো। ওইখানে হেদায়েতুন নাহবি পর্যন্তই আছে, পাঠায় দিছি। একটা ছেলে ভুল করে ফেলছে, অন্ধকারে চলে গেছে, আল্লাহ তাআলা এই ছেলেটার দিলের মধ্যে আলকা করছেন, সে এখানে চলে আসছে, কাঁদতেছে। এটাই আল্লাহ তাআলার ওয়াদা, ওই যে আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ নিজের ঈমানদার বান্দাদেরকে ভালোবাসে। ঈমানদাররা কোনো কারণে যদি অন্ধকারে যেতে থাকে, আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে অনুভূতি দিতে থাকে যে তুমি ভুল করতেছো, তুমি আলোর পথে যাও, তুমি অমুকের কাছে যাও, তুমি অমুকের কাছে যাও। কালকে একজনে আসছে আমার কাছে টাকা দান করতে। এই ছেলেটা এখানে 2 বছর পড়ালেখা, 1 বছর পড়ালেখা করছে, এক খারাপ অবৈধ এক খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে, যেটা আমি মুখে আনতে পারবো না। কিন্তু তার ভিতরে একটা জ্বালা পড়া শুরু হয়েছিল যে আমি ভুল করতেছি, আমি কোথায় গেলে হেদায়েত পাইব। আমি ওই সময় হঠাৎ মনে হয়েছে আমার এক বন্ধু, সে আমার সাথে কলেজে পড়ছে, এই বন্ধু
আপনার কাছে আইসা এখানে আসছিল কি দেখা করতে, আপনাদের চিল্লায় পাঠায় দিছে। পরে 3 চিল্লা দিছে, 3 চিল্লা দেওয়ার পরে আপনি তারে বলছেন যে সে তো বিএ পাস এমএ পাস করা, আপনি তাকে বলছেন 1টা বছর কোরআন শরীফ পড়ো। 1 বছর সেখানে কোরআন শরীফ পড়ছে, তারে ট্রেনিং করায় মাদ্রাসার উস্তাদ বানায় দিছেন। আমার দিলের মধ্যে আসছে, আমি এটা কল্পনা করতেছিলাম তাহলে আমি ওই জায়গায় যাই। এটা কল্পনা করা অবস্থায় আমার ওই বন্ধুর নাম্বার আমার কাছে নেই, আমি যে আপনার কাছে কেমনে আসবে সেটা আমি জানি না। কল্পনা করতেছি এমন সময় আমার ওই বন্ধুই আমার কাছে টেলিফোন মোবাইল করছে। আমি আশ্চর্য হয়ে গেছি, আমি তার কাছ থেকে ঠিকানা নিয়ে তারপরে আমি আপনার কাছে আসছি। পরে এখানে 1.5-2 বছর পড়ালেখা কইরা আলহামদুলিল্লাহ তার ওই যে খারাপ পথ সে আল্লাহ তাকে ত্যাগ করাইছেন। আলহামদুলিল্লাহ এখন সুন্নতের উপরে আছে, বড় ব্যবসায়ী হয়ে গেছে, টাকা পয়সা কামাইতেছে, ইনকাম করতেছে, বিবাহ শাদী করছে, ছেলে মেয়ে হয়ে গেছে, হজও করে ফেলছে আলহামদুলিল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ঈমানের দৌলত এটাকে হেফাজত করা উচিত। ঈমানের দৌলত হেফাজত করার এই হলো এই ঈমানকে কোনো বেকদরি করা যাবে না। অনেক মুসলমান তার খুব খলত হলো কাফেরের সাথে, কাফেরের লগে ব্যবসা, কাফেরের সাথে চলাফেরা, কাফেরের সাথে উঠা বসা, কাফেরের অনুষ্ঠানে তাদের পূজাতে গিয়ে তারে খুশি করা, এটা সে ঈমানের বেকদরি করল। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে আমার এক খাস একজন মুরিদ, সে মারা যাওয়ার সময় আমি খবর পেলাম যে সে খুব মুমূর্ষু অবস্থায়। ওনার কাছে মুরিদ হইছে, অনেকে মুরিদ হয় না, একটা রেওয়াজি মুরিদ হয়, এমনি মুরিদ হয়, সবাই হয়েছে আমিও হয়ে যাই। আজকাল পীর মুরিদ তো অনেকটা এরকমই, পীর সাহেব অনেক আল্লাহওয়ালা, কিন্তু মুরিদরা অন্য নিয়ত খারাপ নিয়ে এমনি গিয়া বায়াত হয়, বা বায়াত হইয়া কোনো কদর করে না। পীরের ওজিফাও নাই, দেখা সাক্ষাৎও নাই, পীরের সাথে কোনো যোগাযোগই নেই। ওরকম একজন মুরিদ শুনছে যে মারা যে মুমূর্ষু অবস্থায় মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহিকে সবাই বলছে হুজুর আপনারই শাগরিদ, একটু আপনি তাকে যান, একটু তাওয়াজ্জু দেন, একটু করেন, তার খুব মৃত্যু যন্ত্রণা হয়। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি উনি নিজে লেখেন যে আমি গিয়ে তার দিলের দিকে করে আমি আল্লাহ মুখী হয়ে তাওয়াজ্জু দিলাম। আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ শক্তি একটা দান করছে, আল্লাহ শক্তি দান করেন, আমি তাওয়াজ্জু দিলাম, আমি তার অন্তরকে জাগ্রত করার, যে আল্লাহ যেন তার অন্তরকে জাগ্রত করে দেয়, এই জন্য আমি আত্মিকভাবে আল্লাহর সাথে কিছু কথা বললাম যে আল্লাহ তাকে তার অন্তরটাকে আপনি মুনাওয়ার করে দেন, আলোকিত করে দেন, ঈমানের নূরে নূরান্বিত করে দেন। এই নিয়ত করে আমি তার দিলের দিকে মনোযোগ দিয়ে, এটাকেই তাওয়াজ্জু বলে, মনোযোগ দিয়ে আমি দোয়া করতে শুরু। আমি যতই আসলে ওনার তো সাহেবে কাশফ, আল্লাহ রাসূল বলছেন আল্লাহর কিছু বান্দা থাকে কাশফওয়ালা, তারা তাদের চক্ষু খোলা থাকে, তারা অনেক কিছু দেখে যেটা স্বাভাবিক বান্দারা দেখে না। মুলহাম মিনাল্লাহ, আল্লাহর কিছু বান্দা থাকে তারা অনেক কিছু অনুভব করে, আল্লাহ তাদের অন্তরের মধ্যে অনেক কিছু এলকা করে দেয় যেটা সবাইকে আল্লাহ দান করে না। উনি ওনার কাশফ খোলা ছিল, উনি লক্ষ্য করে দেখতেছেন আমি যতই তার অন্তরের দিকে তাওয়াজ্জু দিতেছি তার অন্তরের অন্ধকার কমতেছে না, বরঞ্চ যেন আরো বাড়তেছে। আমি যতই দোয়া করতেছি আল্লাহ তার অন্তরের অন্ধকার আল্লাহ আপনি কমায় দেন, আল্লাহ ঈমানটা নসিব করায় দেন। মুজাদ্দিদ আল ফিসানি বলেন যে উপর থেকে আমার এলকা হইছে, আল্লাহ আমার অন্তরে কথা ঢালছে, তুমি একবার না 1000 বার তার অন্তরের মধ্যে তাওয়াজ্জু দিতে পারো, আমি তার অন্তরকে আলোকিত করব। কেন? তার চলা ফেরা, উঠা বসা, তার মহব্বত ছিল কাফেরদের সাথে। জন্য আমরা আমাদের ঈমানের কদর করব। আমরা অনেকে ঈমান এনে মুমিন হয়ে ব্যবসা করে গিয়া মুসলমানের সাথে পার্টনার বানাই কাফেরকে, খাওয়া দাওয়া করি কাফেরের সাথে, উঠা বসা করি কাফেরের সাথে, কাফেরের অনুষ্ঠানগুলিতে গিয়ে আমরা তাদেরকে খুশি করি, নাজায়েজ হারাম অনুষ্ঠানে যাই। এই যে আমাদের অন্তরকে আমরা অন্ধকার করে ফেলেছি, ঈমানটা নসিব হলো না, ওই ব্যক্তির ঈমান নসিব হলো না, তার জবান দিয়ে কালিমা বের হলো না। যেন আমাদের ঈমানের কদর করতে হবে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত।
আর কাফেরদের আউলিয়া, কাফেরদের বন্ধু হয় তাগুত, আল্লাহর শত্রু। তাহলে কোন মুসলমান যদি কাফেরের বন্ধু হয়, তাহলে ওই মুসলমান আল্লাহর কি হয়ে যাবে? শত্রু হয়ে যাবে। এখন অনেকে গর্ব করে বলে, হুজুর আমার একজন খ্রিস্টান বন্ধু আছে, হুজুর লন্ডনে আমার একজন ইহুদি কি আছে বন্ধু আছে। যেন কত বড় সন্দেশ, একেবারে সন্দেশ পেয়ে গেছে। এটাই তো আমার বাংলাদেশ ভাষায় মনে করে। সে একের গর্ব করে বলে, আমার একটা খ্রিস্টান কি আছে বন্ধু আছে, আমার একটা ইহুদি কি আছে বন্ধু আছে, উমুক আছে, আরো বান্ধবীও আছে। আরো খারাপ, এগুলি তো এখন গর্ব করে বলে। আল্লাহ বলেন, আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা কাফের তাদের বন্ধু হইল শয়তান, তাদের বন্ধু হইল আল্লাহর দুশমন। তাহলে যে কাফেরদের সাথে মুসলমান হওয়ার পরেও কাফেরদের সাথে বন্ধুত্ব করবে, কাফেরদের সাথে মিলজুল রাখবে, কাফেরদের, এখন দেখবেন আরব বিশ্ব, পুরা আরবের যারা মসনদে বসে আছে, মুসলমানদের সাথে তাদের মিল নেই। এক আরব দেশ আরেক আরবের লগে, আরবের সাথে কাতারের মিল নাই, কাতারের সাথে বাহরাইনের মিল নাই, দুবাইয়ের লগে আরবের মিল নাই, একে অপরের চেহারাটা পর্যন্ত দেখতে পারে। আর তাদের মিল হলো ওই যে ওদের সাথে, কাফেরদের সাথে, ইহুদির সাথে, ইসরায়েলের সাথে, যারা মুসলমানদেরকে কচু কাটা কাটতেছে। এরকম ভাবে তাদের বন্ধু হইল মুসলমানদের দুশমন নাসারা, আমেরিকার যে প্রেসিডেন্ট, এই জাতীয় লোক যারা উপরে বসে, এদের সাথে তাদের বন্ধুত্ব। যারা মুসলমানদের উন্নতি দেখতে পারে না, যারা মুসলমান আগেবারও দেখতে পারে না, তাদের সাথে তাদের বন্ধুত্ব। বুঝা গেল এই যে এই লোকগুলি যারা মসনদে বসে আছে, যদিও বসা তাদের উপরে আলখেল্লা, যদিও তাদের উপরে বড় রুমাল দেখা যায়, মাথায় টুপি দেখা যায়, আলখেল্লা অনেক বড় দেখা যায়, আল্লাহর পরিভাষায় আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, কাফেরদের বন্ধু হলো আল্লাহর দুশমন। ওই মসনদে যারা বসে আমেরিকা, লন্ডনের ইহুদিদের কে বন্ধু বানায় রাখছে, তারাও বুঝে গেল আল্লাহর দুশমন, তারা আল্লাহর বন্ধু না। যেন আমরা আমাদের ইমানের কদর করি, আমাদের ইমান আল্লাহ তাআলা যে দান করছেন, এই ইমানের নূরটাকে আমরা হেফাজত করার চেষ্টা করি। ইমান এটা একটা নূর, এটা একটা আলো, এটা যত আমরা গুনাহ করব এই আলো নিভতে থাকবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, বান্দা যখন কোনো গুনাহ করে ঈমান আনার পরে তার দিল তো আলোকিত হয়ে গেছে, তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 70 বছর না 90 বছর, কোটি বছর আপনি গুনাহ করছেন, যদি আপনাকে এত হায়াত দান করে, এখনো যদি ইবলিস যদি কালিমা পড়ে সে যদি ঈমান আনে আর যদি সে তওবা করে, আল্লাহ তাআলা ইবলিসকে মাফ করে দেন। হাদিসের মধ্যে আসছে না, যদিও ইসরাইলি riwayat, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কালাম করতে যাইতেছে, তখন ইবলিস বলছে, তুমি তো আল্লাহর সাথে কথা বলবা, তুমি একটু আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবা আমি ইবলিসের জন্য ক্ষমার কোনো ব্যবস্থা আছে কিনা। মুসা আলাইহিস সালাম বলতে, এটা তো সহজ, অবশ্যই যদি আল্লাহ বলে ক্ষমার ব্যবস্থা আছে, তুমি তওবা করবা, কেউ আমি তওবা করতে রাজি আছি। মুসা আলাইহিস সালাম অনেক আনন্দিত হয়ে গেছে যে ইবলিস তওবা করে ফেলবে, তাহলে তো আর আমাদের সমস্যাই থাকে না। শয়তানি যদি হয়ে যায়, মুসলমান হয়ে যায়, তাহলে তো আর সমস্যাই থাকে না। আল্লাহ তাআলার সাথে কালাম করতে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেছেন মুসা আলাইহিস সালাম, এই লজ্জত, এই স্বাদ, এই আনন্দে মুসা আলাইহিস সালাম ওই ইবলিসের ওই কথা ভুলে গেছেন, আল্লাহকে দরখাস্ত করা ভুলে গেছেন। শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী সাহেব লেখেন, আল্লাহ তাআলা নিজেই ওনাকে জিজ্ঞাসা করছেন যে রাস্তায় কারোর সাথে দেখা হয়েছিল কিনা, রাস্তায় কারোর সাথে দেখা হয়েছে কিনা, তুমি তো আমার লাগে কথা বলতে গিয়ে সব ভুলে গেছো। আল্লাহ তোর মাহবুব, আল্লাহর সাথে কথা বলতে গিয়া আল্লাহকে দেখে, হাদিসের মধ্যে আসছে, যখন জান্নাতে মুসলমানরা আল্লাহর দিদারে যাবে, তারা তাদের যে হুর আছে, আল্লাহ তাআলা এক একজনকে 70 থেকে আরো বেশি হুর দান করবেন, জান্নাতি নারী দান করবেন। এই স্ত্রীদের কথা ভুলে যাবে, হুরদের কথা ভুলে যাবে, জান্নাতের কথা ভুলে যাবে, শুধু আল্লাহকেই দেখতে থাকে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ বিদায় না দিবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ বিদায় না দিবে, ততক্ষণ পর্যন্ত বান্দার হুশও থাকবে না যে আমার স্ত্রীর কাছে যেতে হবে, বা আমার একটা জান্নাত আছে, আমার অমুক নাজ নেয়ামত আছে, এগুলি মনেও পড়বে না, শুধু আল্লাহকেই দেখতে থাকে। তাহলে আল্লাহর সাথে মুসা আলাইহিস সালাম কথা বলতেছেন, এটার মজা অনেক বেশি না?
আমার কাছে আসে আমার ছাত্ররা দেখা করতে, আমি হাত বাড়ায় দিই, ওরা হাত বাড়ায় না। মুসা হুজুর আরেকটু বসতে, হুজুর আরেকটু কথা বলবো, হুজুর এই তাড়াতাড়ি যাও, আমার তো কাজ আছে, আমার পড়তে হইব, বা তুমি আরো দেখো কত লোক বসে রয়েছে। হুজুর আপনার ছেলে কেমন আছে? অনেক ভালো আছে। কিছুক্ষণ পরে আবার আরেকটা, হুজুর মেয়েটা কি হুজুর ভালো আছে? আমাকে আছে তো। আমি তো তোমার কথা শেষ হয়েছে নাকি? খালি তারে উঠাইতে চায় আর সে উঠতে চায়। হুজুর আরেকটু বসতে দেন, হুজুর আরেকটু বসতে দেন, হুজুর অনেকদিন পরে আসছি, হুজুর কথা বললে স্বাদ লাগতেছে, হুজুর উঠতে দিয়ে না। আমি ওনাদের সাথে বসে থাকি, আমি ঠিক আছে যাও বসে থাকো। আমরা একটা মানুষ, হ্যাঁ, ঠিক মতো মেসওয়াক না করলে আমাদের সামনে মানুষ আসতে পারে না, আতর সেন্ট না লাগাইলে মানুষ আমাদের কাছে বসতে পারে না। আমাদের কাছে কথা বলতে গিয়া আনন্দ পায়, মজা পায়। তাহলে আল্লাহ তাআলার সাথে কথা বলতে গিয়ে কি অনেক বেশি মজা পাওয়ার কথা না? সব ভুলে যাওয়ার কথা না? মুসা আলাইহিস সালাম ভুলে গেছেন। মুসা আলাইহিস সালাম বলছে যে আল্লাহ, ইবলিসটা একটা দরখাস্ত করছিল যে ইবলিসের জন্য ক্ষমার কোনো ব্যবস্থা আছে কিনা। আল্লাহ বলছেন যে কিয়ামতের আগ পর্যন্ত, সূর্য পশ্চিম দিক থেকে ওঠার আগ পর্যন্ত সবার জন্য, ইবলিসের জন্য তওবার দরজা আমি খুলে রাখছি। তবে তাকে বলো, তাকে আমি বলছিলাম যে আদমকে সিজদা করার জন্য সে অহংকার করেছিল, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করেছিল। তাকে এখন বলো যে আরো সহজ করে দিলাম, আদমের কবর সে কোথায় আছে জানে? তাকে বলো সে ওই কবরের সামনে গিয়া সে একটা সিজদা করে দেবে, আমি তার সব গুনাহ মাফ করে দিব, আমি তাকে আবার নিজের আপন বান্দা বানাই। হযরত মুসা আলাইহিস সালাম তো আনন্দিত হয়ে গেছে যে এত সহজ বিষয়, এত খুশির বিষয়। অনেক সময় মানুষ অহংকার থাকলে সহজ বিষয় কবুল করতে পারে না। একজন লোক আমার পরিচিত, একটা মার্কাজের মধ্যে এক জায়গায় ছিল, দিনী মার্কাজের মধ্যে ছিল, প্রায় 40-50 লক্ষ টাকা ওনার ঋণ হয়ে গেছে, আরো বেশি ঋণ হয়ে গেছে। আমার সাথে খুব মহব্বত। একজন শিল্পপতি এখন মারা গেছে, আপনারা চিনবেন, নাম বললে, আমি নাম বলতেছি না, সবাই চিনবেন। সব কওমি মাদ্রাসার মধ্যে উনি অনেক টাকা পয়সা দান করে গেছেন, মার্কাজের মধ্যে ওনার অনেক সম্পদ দান করে গেছেন। উনি আমাকে নিজে বলছেন যে মওলানা, আমি আপনারে কিন্তু আমার ছেলের মতো ভালোবাসি। আপনি এই মওলানা সাহেবরে বলেন যে 40-50 লক্ষ টাকা সে যে ঋণ করছে, ভুলভাবে আজেভাবে চলে, তাকে শুধু আমার কাছে আইসা একবার বলতে বলেন যে আমি ভুল করছি, তাহলে তার 50 লক্ষ, 60 লক্ষ, 80 লক্ষ যা ঋণ আছে আমি শোধ করে দেব। আমি ওনাকে বললাম যে সহজ বিষয়, আমি ওনাকে ডাকলাম, ডেকে বললাম মওলানা, আপনার জন্য তো আল্লাহ অনেক সহজ রাস্তা করে দিয়েছে, আপনি কি শুধু, উনিও তো একজন মুরব্বী, আপনি শুধু ওনার সামনে গিয়া এই কথাটা বলেন যে আসলে আমি ভুলভাবে খরচ করে এত ঋণগ্রস্ত হয়ে গেছি, এটা আমি ভুল করছি, এত শব্দ বলতে তো আর অসুবিধা নাই, এটা আপনি বলেন, আপনার সব ঋণ উনি শোধ করে দিবে, ওয়াদা করছেন আমার সাথে। উনি আমার সামনে দাঁড়ায় লাভ দিয়ে দাঁড়ায় গেল, আমি কোনো ভুল করিনি, আজও পর্যন্ত সে এই ঋণ শোধ করতে পারে না। আজ 15-16 বছর হয়ে গেছে, আজও পর্যন্ত এই ঋণের বোঝাই টানতেছে, বেইজ্জতির বোঝা টানতেছে, ঋণ আজও পর্যন্ত শোধ করতে পারে নাই, এখনো পর্যন্ত ঠিক মতো বাড়িতে আইসা বসতে পারে না, এধার ওধার প্রকাশ্যে আসতে পারে না, বেইজ্জতির জীবন কাটতেছে, কিন্তু মুখ দেয় কথাটা বের করতে পারলো না কেন? কিবিরের কারণে। আল্লাহ তাআলা সহজ রাস্তা দান করেছিলেন ইবলিসকে, যে তুমি গিয়া শুধু ওই ভুলের খেসারত স্বরূপ আদমের কবরের মধ্যে একটা সিজদা করে দাও, নাকি আমরা আবার গিয়া কি মাজারে গিয়া সিজদা করব নাকি? এটা আরেক বিষয়, ওটা আরেক আগের যুগের কথা, আগের শরীয়ত। আমি গেছি এখানে এক ভন্ডের লগে আমার বাসের টিকিট কাটছি, ভন্ডের লগে শুরু হয়ে গেছে বহস। হুজুর আপনি কবর সিজদা এগুলি নিষেধ করেন। আমি তখন তো নতুন, মানে তখন তো আমার কেউ ভয় পায় না, এখন তো কিছুটা ভয় পায়, ভয়ও পায়, মহব্বত করে, তখন তো কেউ ভয়ও পায় না, বরঞ্চ আরো মারতে মরতে চায়, অন্যরকম অবস্থা। আপনি কবরে সিজদা দিতে নিষেধ করেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম কে ওনার ভাইয়েরা সিজদা করছে না, এরকম ভাবে এরকম আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করছে। আমি বললাম কি, তাহলে তুমি যদি ওইগুলি মানো, তাহলে তোমার এটাও মানতে হবে তোমার বোনরে তোমার বিয়ে করতে, তোমার আপন বোনরে তুমি বিয়ে করবা কিনা, বলো না এটা এটা কেমন?
আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে তো ভাই বোনকে কি করতে, বিবাহ করতে। তাহলে তুমি আদম আলাইহিস সালামের ওই আগের ওই শরীয়তের কথা দিয়ে যদি দলিল দাও, তাহলে তুমি তোমার বোনকে বিবাহ করতে। চুপ হয়ে গেছে, লাজবাব হয়ে গেছে। আমি আস্তে করে বাসও আসছে, আমি লাফ দিয়ে উঠে গেছি। ওর লগে বহসে জিতেও গেছি, আবার বাসও আসছে, এমন টাইমে বহসও জিতে হয়েছে, আমি লাফ দিয়ে উঠে গেছি। আল্লাহ জানেন, এটা এক বহস হয়েছে আমার বাস স্ট্যান্ডের মধ্যে। এক পাগলের সাথে অনেক আগে, 15-16 বছর, তখন আমার বয়স কম, আমার কেউ বড় হুজুরও মনে করে না, বরঞ্চ বিরোধিতা অনেক বেশি করে, যে এইসব বেদাত শিরকের বিরুদ্ধে খুব জেহাদ কথাবার্তা শুরু করছি। সহজ নাসখা ইবলিসকে দিয়েছে। ইবলিস যে আল্লাহ মুসা আলাইহিস সালাম অত্যন্ত আনন্দিত হয়ে বলছে যে অনেক সহজ ব্যবস্থা করছে, তুমি এই কাজটা করে ফেলাও, গিয়ে আদমের কবরে একটা সিজদা দাও, তোমার সব গুনাহ আল্লাহ মাফ করবেন, তুমি আল্লাহর প্রিয় বান্দা আগের মতো হয়ে যাবে। ইবলিস ওই যে ওই ব্যক্তির মতো লাফ দিয়ে উঠছে, ওই যে আমি যার ঘটনা লাফ দিয়ে উঠছে, যে আমি আসমানের জগতে যেখানে আদমের শরীর দেখা গেছে, ওই জায়গায় ওইখানে আল্লাহর সামনে আমি তার সেজদা করি, আর কবরের নিচে গেছে গা, ওই জায়গায় হয়তো আমি সেজদা করবো, এটা আমার পক্ষে সম্ভব না। আদব বেনসি, যে আদব বিহীন হয়ে যায়, যে মুতি ফরমাবরদার থাকে না, আল্লাহর হুকুম মাননেওয়ালা না হয়, সে বেনসিব হয়ে যায়, এভাবেই তার দিল বক্র হয়ে যায়। এইজন্য আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যেন আমরা ঈমানের খুব হেফাজত করব। আমাদের ঈমান এটা কিন্তু নূর, আলো, আর অন্ধকার হইলো, গুনাহ হইলো অন্ধকার। যত নাফরমানি, যত গুনাহ, এগুলো হলো অন্ধকার। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেছেন, বান্দা যখন একটা গুনাহ করে, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে চলে, একটা গুনাহ করে আরেকটা কালো দাগ পড়ে, একটা গুনাহ করে আরেকটা কালো দাগ পড়ে, এইভাবে কালো দাগ পড়তে পড়তে তার অন্তর কয়লার মতো কালো হয়ে যায়। তখন সেই অন্তরের মধ্যে কোনো জিকিরের স্বাদ অনুভব হয় না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, নামাজ ভালো লাগে না। আল্লাহর ওলিরা রাতকে রাত নামাজে কাটায় দেয়, রাতকে রাত কোরআন তেলাওয়াত করে কাটায় দেয়, আমরা পারি না। ওই যে দিলের মধ্যে অন্ধকার, দিলের মধ্যে অন্ধকারের কারণে জিকিরের স্বাদ নাই, কোরআন তেলাওয়াতের স্বাদ লাগে না, নামাজের স্বাদ অনুভব হয় না। আমরা আমাদের ঈমানের নূর, এটাকে হেফাজত করার খুব চেষ্টা করব। গুনাহ থেকে বাঁচব, যত গুনাহ থেকে বাঁচবেন, আমরা যত গুনাহ থেকে বাঁচবো, তত আমাদের দিল আলোকিত হইতে হইতে, দিল পরিষ্কার হইতে থাকবে। আমি আমার উস্তাদ মুহতারাম হযরত মাওলানা আজিজ আহমদ হাফেজ সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কাছে বসা, উনি নিজেই একদিন ঘটনা শুনাইছে। আমাদের উস্তাদ হযরত আরেকজন উস্তাদ, উনি নিজে ঘটনা শুনাইছেন যে উনি স্বপ্নে দেখছেন যে একটা নৌকা, নৌকার মাঝখানে মুফতি আজম ফয়জুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বসা, আর নৌকার এক কোনায় আমাদের মেখল মাদ্রাসার কিছুদিন আগে যিনি মুহতামিম ছিল মাওলানা নোমান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বসা, হযরতের নাতি। আরেক কোনার মধ্যে যিনি স্বপ্ন দেখতেছেন মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের আরেক উস্তাদ, উনি আরেক কোনায় বসা, নৌকার দুই কোনায় দুইজন, মাঝখানে মুফতি আজম ফয়জুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বসা। উনি স্বপ্নে দেখতেছেন যে হযরত মাওলানা নোমান সাহেবের হাতে একটা কিতাব, সরেজমি কিতাবটা উনি তখন নোমান সাহেব পড়াইতেন, ওনার হাতে এই কিতাব, এই কিতাবটা উনি বুকের মধ্যে নিয়ে বসে আছেন। মুফতি ফয়জুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নৌকার মাঝখান থেকে উঠে নোমান সাহেবের যিনি বুকের মধ্যে সরেজমি কিতাব, এই কিতাবটা নিয়ে ওই যে ওই কোণার মধ্যে ইউসুফ সাহেবের বসা আরেক উস্তাদ, ওনার হাতের মধ্যে দিয়ে দিয়েছেন। এই স্বপ্নটা উনি দেখছেন। দেখে এটার কি ব্যাখ্যা, এটার অর্থ কি, এটা তো আর বুঝে আসতেছে না। আমাদের কাছে আসলে আমরা কি বলতাম, যে আপনি একদিন সরেজমি পড়াবেন ইনশাআল্লাহ। আমাদের উস্তাদ মাওলানা আজিজ আহমদ হাফেজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন একেবারে ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির মতো, যা বলতেন তা হয়ে যেত, যা বলতেন মুখ দিয়ে তাই হয়ে যেত। আর এমন কথা বলতেন মানে যেগুলো আশ্চর্য লাগে। হুজুরে আমাদের ওই উস্তাদ ইউসুফ সাহেব আমাকে নিজে বলছে, আমি, ওনার তো দুই বন্ধু, আমি আমার বন্ধু আমার সাথে আজিজ আহমদ হাফেজ সাহেবের কাছে গিয়ে বললাম যে কি স্বপ্ন দেখলাম, তুই তো ব্যাখ্যা কর, তুই করে বলতো, তুই তো ব্যাখ্যা করতে পারস, একটু ব্যাখ্যা কর, এটা কি দেখলাম, আমি তাবির কর। হাফেজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি
উনি তাবির করছেন যে 9 বছর পরে তুমি সরেজমিন পড়াই। কয় বছর পরে? 9 বছর। এটা পাইলো কই থেকে? এই স্বপ্নের মধ্যে 9 কোনো কথা আছে? 9 বছর পরে, 9 বছর হয়তো আমরা হইলে কইতাম যে এখানে এই যেটা আছে মুফতি সাহেব হুজুর ওনার থেকে ঘুরা ওনার কাছে নিয়ে আসছে, বেশিতে বেশি 2 বছর হইতে পারে। 9 বছরের কথা কই থেকে পাইলো? আমাদের ওস্তাদ ইউসুফ সাহেব হুজুর কয় নিশ্চয়ই হ্যাঁ শয়তানি করছে আমল। বন্ধু তো আমলের শয়তানি করে কইছে 9 বছর। হুজুর আবার ডায়েরির মধ্যে গিয়া হুজুর আমারে বলছেন, কয় ডায়েরির মধ্যে আমি ডেট লেখা রাখছি। ও বলে বড় মুআব্বির তাবির করতে পারে, এটা কি শয়তানি করে কইলো, দুষ্টামি করে বললো, না আসলেই সে স্বপ্নের অর্থ বুঝে? আমি লেখা রাখলাম। ঠিক 9ম বৎসর, 9 নম্বর বৎসর, যখন যে বৎসরটা 9 নম্বর বৎসর, ঠিক ওই বৎসর আইসা ওই সময় মুহতামিম ছিল নোমান সাহেব হুজুরের আব্বা, মাজ্জা হুজুর বলতো নাকি। উনি লাগলেন যে নোমান সাহেব ওনার ছেলের কথা বলতেছে যে উনি সে এতদিন ধরে সরেজমি পড়ায়, আর এই কিতাব না পড়ায় তাকে অন্য একটা কিতাব দেওয়া দরকার। বলছে ইউসুফ সাহেব ইনশাআল্লাহ এই বছর তুমি সরেজমি পড়ে। ওই 9 নম্বর বছর আমি হাফেজ সাহেব রহমাতুল্লাহ আলাইহির কাছে এক ছাত্রকে পাঠাইলাম, যে ছাত্র স্বপ্ন দেখছে, আমার কাছে আসছে তাবিরের জন্য। স্বপ্নের অর্থ মতো কিছু বুঝে আসতেছে না, আমার আগাগোড়া কিছুই আমি বুঝতেছি না। তখন নতুন ওস্তাদ, কিছুই বুঝতেছি না। আমি হুজুরের কাছে পাঠালাম যে হুজুরের কাছে যাও, গিয়ে স্বপ্নটা বলো। ওই ছাত্র স্বপ্ন বলার পরে হুজুরে বলছে ইনশাআল্লাহ আজকে দিনগত রাত্রে তুমি আবার এই স্বপ্নটা ইনশাআল্লাহ দেখবে। স্বপ্নের মধ্যে ইনশাআল্লাহ যাও, অর্থ বলে দাও। পরের দিন আমি ওই ছেলের সকালে, ওই ছেলে আইসা আমার কইছে এটা ঘটনা। আমি বলি এটা কেমনে? আজকে আবার দেখবা আবার স্বপ্নের মধ্যে অর্থ করে দিবে, এটা হুজুর কেমনে বললো? ওই যে ইউসুফ সাহেব হুজুর মনে করছিলেন যে কেমনে করলো 9 বছর পরে সরেজমি। আমারও একদিন সন্দেহ হয়েছে যে হুজুরে কেমনে করলে আজকে আবার এই স্বপ্ন দেখবা, আবার স্বপ্নের মধ্যে অর্থ বলে দেওয়া হইব। ওই ছাত্রের ফজর হয়ে বড়ই ডাকছি, ভিতরে তো ক্ষতি যে কি ব্যাপার, স্বপ্ন দেখছো নাকি? হুজুর হুবহু ওই স্বপ্নই দেখছি, এবং স্বপ্নের মধ্যেই আমাকে এই স্বপ্নের অর্থ বলে দেওয়া হয়েছে। কিভাবে হলো এটা? এইটা একটা ইলম। হযরত ইউসুফ আলাইহিস সালাম উনি বলছেন আল্লাহ তাআলা আমাকে এই তাবিরের ইলম দান করেছেন। এই তাবিরের ইলম, স্বপ্নের তাবিরের ইলম কোন পড়ালেখা করে এটা পারা যায়? এটা আল্লাহ তাআলা খাস। যখন আমি হাফেজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি একদিন খাস ভাবে পরে জিজ্ঞাসা করলাম যে হুজুর আপনি এইভাবে স্বপ্নের ব্যাখ্যা করেন, আমরা তো কিতাবে ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে আমরা পড়ছি উনি এরকম স্বপ্নের ব্যাখ্যা করতেন, একেবারে কাটায় কাটায় মেরে 40 বছর পরে কি হবে এটা স্বপ্ন সিনা বলে দিতে পারতেন। আপনার মধ্যে আমি ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির মতো ছাপ দেখতেছি, আপনি এইভাবে স্বপ্নের ব্যাখ্যা হুজুর কিভাবে করতে পারেন? হযরত তখন আমারে বলছে যাও সূরা ইউসুফ তেলাওয়াত করে আসো। আমি জিজ্ঞাসা করলাম একটা, আমারে কি বললো? সূরা ইউসুফ তেলাওয়াত করে আসো। আমি সূরা ইউসুফ তেলাওয়াত করলাম, করার পরে কয় যাও আমি আজকে থেকে তোমাকে স্বপ্নের তাবির করার ইজাজত দান করব। পরে আমাকে হুজুর একটা কথা বললেন যেটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো, যে সাব্বির যদি গুনাহ ছাড়তে ছাড়তে আর জিকির করতে করতে তুমি তোমার অন্তরটাকে যদি আয়নার মতো পরিষ্কার করে ফেলতে পারো, ইনশাআল্লাহ তুমিও ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির মতো তাবির করতে পারবে। মানুষের যখন গুনাহ ছাড়ে আর জিকির অধিক পরিমাণে করতে থাকে তখন তার অন্তর আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। তখন এই যে আয়নার মধ্যে যেমন চেহারা দেখা যায়, চেহারার মধ্যে কি কোথায় কি আছে সব দেখা যায়, ওই সব যে এইভাবে গুনাহ ছেড়ে দেয়, জিকির করতে থাকে, তার মুখ থেকে যেটা বের হয় সেটাই আল্লাহ বাস্তবায়ন করে, ওইটাই তাবির হয়ে যায়। যেন বলছে স্বপ্ন সবার কাছে বলতে যেও না। এই জন্য আমরা নাফরমানি, গুনাহ এগুলির থেকে আমরা পরহেজ করব, সব ধরনের গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো। নিসবত, আমাদের একটা ইমানের নিসবত আল্লাহ তাআলা দান করেছেন। নিসবত একটা বড় জিনিস, সম্পর্ক। ইমানের সাথে আমাদের একটা সম্পর্ক, আমলের সাথে আমাদের একটা সম্পর্ক, এটার কদর করতে হবে। এটার বেকদরি করলে আল্লাহ নিয়ামতকে ছিনায় নেয়। হাদিসের মধ্যে আসছে এই যে নূর, অন্তরের মধ্যে ইমানের নূর প্রবেশ করতেছে কিনা, এর কোনো আলামত আছে কিনা। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, উনি হাদিস পেশ করছেন, আল্লাহ রাসূল বলতেছেন ইন্নান নূরা ইযা দাখালা সাদরা ইনফাসাহা।
যে ইমানের নূর, আমলের নূর কোন ব্যক্তির অন্তরে যখন প্রবেশ করে, ইনফাসাহা, তখন ওই ব্যক্তির অন্তরকে আল্লাহ তাআলা বিশাল প্রশস্ত বানিয়ে দেয়। তার দিলের মধ্যে সংকীর্ণতা থাকে না, তার দিলের মধ্যে কুটিলতা থাকে না, তার দিল হয়ে যায় প্রশস্ত আটলান্টিক মহাসাগরের মতো বড়। তার দিলের মধ্যে বখালতি থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাল আসতো, আল্লাহ রাসূল অতক্ষণ পর্যন্ত চৈন পাইতেন না, শান্তি পাইতেন না যতক্ষণ পর্যন্ত দান না করেন। একটা পয়সা বাকি থাকা অবস্থায় আল্লাহ রাসূলের ঘুম আসতো না। প্রশস্ত দিল, দিল প্রশস্ত হয়ে যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, নূর প্রবেশ করলে, ইমানের নূর, আমলের নূর প্রবেশ করলে দিল প্রশস্ত হয়ে যায়, দিল আমলের জন্য উর্বর হয়ে যায়, তৈয়ার হয়ে যায়, আল্লাহমুখী হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, অন্তরে নূর প্রবেশ করার কি কোনো আলামত আছে কিনা? হাল লিতিলকা মিন আলামিন ইউরাফু বিহা বিহি। ইয়া রাসূলুল্লাহ, নূর আমাদের অন্তরের মধ্যে, ইমানের নূর, আমলের নূর প্রবেশ করছে কিনা, এর কোনো আলামত আছে কি? এর কোনো আলামত আছে কিনা যেটা দ্বারা আমরা বুঝতে পারবো যে আমাদের অন্তরের মধ্যে ইমানের নূর, আমলের নূর প্রবেশ করতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাম, হ্যাঁ, তোমার অন্তরের মধ্যে ইমানের নূর, আমলের নূর, আমলের শক্তি প্রবেশ করতেছে, এটা বিদ্যমান আছে বা এটা প্রবেশ করতেছে, এটা বুঝার তিনটা আলামত আছে। এটার জন্য কয়টি আলামত? প্রথম আলামত হলো আত-তাজাফি আন দারিল গুরুব। প্রথম আলামত হলো, তুমি যদি দেখো ঈমান আনার পরে, ইসলাম কবুল করার পরে আমল করতেছো, আর দিন দিন তোমার অন্তর দুনিয়া থেকে বিমুখ হয়ে যাচ্ছে, দুনিয়ার আগ্রহ কমে যাইতেছে, টাকার আগ্রহ কমে যাইতেছে, আসবাবের আগ্রহ, বাড়িতে অমুকের বাড়িতে ফার্নিচার কিনছে, এজন্য তোমার কোনো কষ্ট লাগে না। মানুষ এখন কষ্ট পায়, তো অমুকের বাড়িতে এটা আছে, আমার বাড়িতে নাই, অমুকের বাড়িতে এসি আছে, আমার বাড়িতে এসি নাই, আরে মিয়া ছাদ আছে, এটা শুকরিয়া আদায় করো। আল্লাহ যে আমাদেরকে একটা থাকার কি দিছে। আমার ওস্তাদ আসছে, এসে বলছে, সাব্বির, তোমার যে বাড়ি দেখলাম, তোমার বাসাটা একটু বড় করা দরকার, একটু মাস্টার সাহেব লাগছে পিছে। আমি জায়গা এটা নিয়েই স্যার আপনার লেগা অনেক ঘোরাঘুরি করতেছে, আমার পিছনের বাসার কিছু বাসা একটু সংকীর্ণ হয়ে গেছে। আমার ওস্তাদ আইসা দেখা, আমি তো এইটা তো অনেক বড় জায়গা, এত বড় জায়গা আপনি ছোট বলতেছেন? না সাব্বির, অনেক ছোট হয়ে গেছে। আমার ওস্তাদ এসে আমার একটু তুমি চিন্তা করো, তুমি একটু বাড়িটা বড় করো, এটা থাকার মতো কোনো হয় নাই। বলতেছে হয় নাই, যাক, উনি তো বড় মানুষ, উনি বড় মানুষ, বড় মানুষের বড় চিন্তা। হয়তোবা উনি এটা চিন্তা করছে, সাব্বিরের বাড়ি বড় হলে ওই বাড়িতে দিনের কাজ আরো বেশি করে সে করবে। আত-তাজাফি আমিন, আত-তাজাফি আন দারিল গুরুব। আল্লাহ রাসূল বলছেন যে অন্তরের মধ্যে ইমানের নূর, আমলের নূর, ইসলামের নূর প্রবেশ করার আলামত, এক নম্বর আলামত হলো আত-তাজাফি আন দারিল গুরুব। দুনিয়ার ধোঁকা থেকে, দুনিয়ার যত আসবাব, এগুলির মহব্বত তার অন্তর থেকে কমতে থাকে। যদি দুনিয়ার আসবাবের মহব্বত আপনার বাড়তে থাকে, দিন দিন আপনার অন্তরে আসে যে না ফার্নিচার বাড়াই, না এটা বাড়াই, না ওইটা বাড়াই, না এটা লাগবো, না ওইটা লাগবো, অমুকের বাড়িতে এটা আছে, আমার বাড়িতে এটা নাই, আমার বিল্ডিং করতে হবে। আমি আমার অনেক ছাত্রদের ওসিয়ত করে তারা বিল্ডিং করা বন্ধ করছি, যে বিল্ডিং করি, তুমি টিনের ঘর করো, উপরে টিন দাও, ছাদ দিতে যাও না, গেলে তোমার খরচ হবে, পরে ঋণ হবে, পরে তুমি বেদাত করতে বাধ্য হইবা, মিলাদ পড়তে যাইবা, 4 দিনের অনুষ্ঠানে যাইবা যে আমার এখন টাকা প্রয়োজন। তুমি যেখানে মাদ্রাসায় আছো, এই মাদ্রাসা থিয়া, এই মাদ্রাসায় ভালো খেদমত হইতেছে, এই মাদ্রাসা থিয়া পরে 5000 টাকা আরেক মাদ্রাসায় একটু বেশি দিবে, ওইখানে চলে যাইবা, তোমাদের একটা খেদমত বন্ধ হবে। অনেকটা আমি ওসিয়ত করে বলছি, কি করো না। আমাদের আকাবিররা স্বাভাবিক সোনের ঘরের মধ্যে কাটায় গেছে, সোনের ঘরের মধ্যে কাটিয়ে গেছে। যদি প্রয়োজন হয় বিল্ডিং করার, ইট দিয়া করার, অনেকের নিজের হেফাজতের জন্য অনেক প্রয়োজন হয়, পর্দার জন্য প্রয়োজন হয়, ইট দিয়া করলে আওয়াজটা বাহিরে যাবে না মহিলাদের, এইসব নিয়তে করলে কোনো অসুবিধা নাই। কিন্তু যদি আমাদের দেখা যায় যে না, দুনিয়ার আসবাবের মহব্বত খালি বাড়তেছে, আসবাব বাড়ানোর চিন্তা,
আসবাব খালি বাড়ানোর চিন্তা, মাল বাড়ানোর চিন্তা, ইমান বাড়ানোর চিন্তা নাই, আমল বাড়ানোর চিন্তা নাই, আখলাক তৈরি করার চিন্তা আসে না, উম্মতের হেদায়েতের চিন্তা আমাদের অন্তরে আসে না, আসবাব বাড়ানোর চিন্তা বাড়তেছে, তাহলে বুঝতে হবে ইমানের নূর আমাদের অন্তর থেকে চলে যাচ্ছে। ইমানের নূর আমার অন্তরে জমা হচ্ছে না। ইমানের নূর জমা হওয়ার আলামত হলো আসবাবের মহব্বত বেড়ে কমে যাবে। হযরত একজন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআনের আয়াত যখন নাযিল হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে আমার বান্দারা তোমরা যেই মালকে ভালোবাসো, এই ভালোবাসার মালটাকে যতক্ষণ পর্যন্ত সদকা না করবা ততক্ষণ পর্যন্ত আমার নৈকট্যের নাগাল পাইবে। আমাদের বাড়িতে 2 বাক্স মিষ্টি আসছে, একটা হলো স্বাভাবিক শিবপুরের মিষ্টি, আরেকটা হলো কাটাবনের মিষ্টি বা ফুলকলির মিষ্টি, দামি দোকানের মিষ্টি। আমরা কি বলি, এই ফুলকলির মিষ্টিটা ফ্রিজে রাখো, আর ওই যে শিবপুরের কম দামি মিষ্টি এটা পাশের বাড়িতে দিয়ে দাও, ওই গরিবদেরকে দিয়ে দাও। আল্লাহ বলতেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি যেই মালটাকে ভালোবাসো এই মালটাকে আমার রাস্তায় দান। তুমি যখন দান করবা, তুমি কম দামিটা দান করো না। তোমার সামনে বিরিয়ানিও আছে, ভাতও আছে, তোমার বিরিয়ানিটা মনে হইতেছে দামি, আর এখন একজন ভিক্ষুক আসছে, দান করা প্রয়োজন, তোমার দান করার ব্যবস্থা আছে, তুমি তো ওই প্রিয়টাকে তুমি দান করে দাও, আল্লাহর ভালোবাসা তুমি পেয়ে যাবে। এই আয়াত যখন নাযিল হইল, আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মদিনার মধ্যে সবচেয়ে বড় বাগান ছিল, এই বাগানটা এখন মদিনার মসজিদের ভিতরে, এই মসজিদের ভিতরের মধ্যেই পুরা বাগানটা পড়ছে, মদিনার মসজিদে নববীর ভিতরের মধ্যে এসে গেছে পুরা বাগান, বা বাহিরেও কিছু ছিল, অনেক বড় বাগান ছিল। এবং এটার মধ্যে একটা একটা কুয়া ছিল, পুরা মদিনার মধ্যে এই কুয়ার পানি ছিল সবচেয়ে মিষ্টি, সবচেয়ে মজাদার পানি ছিল। আল্লাহ রাসূল নিজে এই বাগানের মধ্যে গিয়ে বসে থাকতেন, নিজে এই বাগানের মধ্যে গিয়ে নামাজ পড়তেন, আর এই কুয়ার পানি উঠে উঠে আল্লাহ রাসূল পান করতেন। এত দামি বাগান, এই বাগানের মধ্যে ফসল বেশি হইতো, খেজুর বেশি ধরতো। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা, এই আয়াতটা যখন নাযিল হইল যে যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করবে ততক্ষণ পর্যন্ত আমার ভালোবাসার নাগাল তুমি পাইবে, আমার ভালোবাসা পাইতে হলে তোমার প্রিয় জিনিসকে দান। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই আয়াতের উপর আমল করতে চাই, আমার জীবনের মধ্যে যত সম্পদ আছে এর মধ্যে এই বাগানটা হলো আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি, পুরা মদিনার মধ্যে এর চেয়ে দামি কোনো বাগান নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি পুরা বাগানটা আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আল্লাহর রাস্তায় দান করে দিব। এই আয়াত শোনার পরে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে ঘোড়াটা আমি পালছি, আপনার আল্লাহর রাসূলের পালতু ছেলে, আর কি পালক ছেলে, আল্লাহ রাসূল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পালছেন। উনি দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, এই ঘোড়াটা আমি পালছি, আমার সবচেয়ে প্রিয় হলো এই ঘোড়াটা। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাস্তার জিহাদের জন্য, মুজাহিদদের জন্য আমি ঘোড়া দান করে দিলাম। আল্লাহ রাসূল আবার এই ঘোড়াটা ওনার ছেলে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করেছেন। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দান করে দিয়েছি, এটা আমার ঘরে এলো, তুমি তোমার দানের সওয়াব পাইছো, আর তোমার ছেলে তার হাদিয়া যেটা পাওয়ার সেটা পেয়ে গেছে, তুমি এটা নিয়ে মন খারাপের কিছু নেই। এক সাহাবী আসছে বর্ষা নিয়ে, যে ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যাই, এই বর্ষা দিয়া কাফেরদেরকে আমি পিটাই মারি, এই বর্ষাটা আমার সবচেয়ে প্রিয়, ইয়া রাসূলুল্লাহ, বর্ষা আমি আল্লাহর রাস্তায় দান করি। লাইন ধরছে সাহাবায়ে কেরাম, সবার প্রিয় জিনিস দান করেন। এই যে ওনাদের মধ্যে দুনিয়ার আসবাবের মহব্বত ছিল, আসবাবের ভালোবাসা ছিল না। আমাদের একজন বুজুর্গ, অনেকেই চিনবে না, উনি ওই উত্তরবঙ্গ থেকে একবার লোকেরা আসছে, আমার কাছে আসে নাই, কিছু ওলামাদের কাছে, নরসিংদীর কিছু ওলামাদের কাছে আসছে। আসার পরে পরিচয় জিজ্ঞাসা করছে যে অমুক একজন মুরব্বী তাবলীগের, উনি কোন এলাকায়, এক এলাকার নাম ঠিকানা বলে দিচ্ছে, আমি চিনিও না। ওই বুজুর্গ, ওই লোকের সাথে আমার পরিচয় ছিল, আমরা একটু ওনার দোয়া নিতে আসছি। কেন? আমি আমাদের এলাকায় যখন উনি তাবলীগের জামাত নিয়ে গেছেন, তখন আমার ভিতরে আমার কলিজা ব্যথা হয়, একটা রোগ হয়তো বা আছে, যে ভিতরে একটা ব্যথা, খুব ব্যথার রোগ। তো উনি ওনার কাছে বলার পরে
যে হুজুর আমার এই যে একটা ব্যথা, এটা কোনোভাবে সারে না, আমি কি করতে পারি? তোমার প্রিয় জিনিস কি আছে? একটা গুনাহের জিনিস আছে, একটা গুনাহের জিনিস ছিল। আমি বলছি এটা হলো আমার প্রিয় জিনিস। এটা এখন বাড়িতে গিয়ে একটা আসার দিয়ে ভেঙে ফেলো। আমি অন্ত আমার এই কলিজে ব্যথা সারতে হবে, চিকিৎসা করেও আমি কোনো ফলপ্রসূ হইতেছি না। চিন্তা করছি উনি হয়তোবা আল্লাহর বুজুর্গ মানুষ, বলছে যা করে ফেলাই। উনি যে এই যে কথা বলছে, কয়ে তো জামাত কই চলে গেছে, আমি আর ওনার ঠিকানাও রাখি নাই, কিছু রাখি নাই, শুধু এতটুকু জানি অমুক জেলার একজন লোক, নামটা হলো এই। আমি গিয়ে আমি ওই গুনাহের আসবাবটা পরে এক আসার দাব যেই ভাঙলাম, সাথে সাথে আমার ব্যথা সেরে। আসলে তো আল্লাহ তাআলা বান্দার এই সমস্ত জিনিসকে পছন্দ করেন। দেখেন এই যে গুনাহের একটা আসবাব দুনিয়া, এটা তো আর দান করে লাভ নাই, এটা ভাঙতেই হইব। ওই আল্লাহর ওলি উনি যদি পরামর্শ দিতেন যে ওটা দান করে দাও, টেলিভিশনটা দান করে দাও, তাহলে আরেকটা গুনাহ আরেক ফ্যামিলি গুনাহগার হতো না? উনি কইছে ভাঙা ফেলাও। সুন্দর পরামর্শ দিছে, ভালো পরামর্শ দিছে। একজন আসছে, হুজুর টাচ মোবাইল হারাইছে, হুজুর একটু দোয়া করে আমল কইরা আপনি হুজুর আমার এই টাচ মোবাইলটা মিলায় দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আপনার এই মোবাইলটাকে কিয়ামত রাত পর্যন্ত না মিলাক। ওকে হুজুর এটা কোন দোয়া করলেন? আমাকে এইটাই তোমার জন্য উত্তম একটা দোয়া। আমার দিকে চেয়ে রইছে, কতক্ষণ চেয়ে থেকে চলে গেছে গিয়া। আমি আর কিছু বলি না, আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কে দোয়া করে দিছি, আল্লাহ এই মোবাইল তোমাকে না মিলাক। দোয়া করে দিছি, আল্লাহ আল্লাহ জানো কতটা আমার দিয়ে চেয়ারে ছাড়া বলছে, এটা কেমন দোয়া করলেন বুঝলাম না। ঠিক আছে, এটাই তোমার জন্য উপযোগী দোয়া। যখন যেটার জন্য যেটা দোয়া, এটাই দুনিয়া ত্যাগ করা। নূর দাখিল হওয়ার, ইমানের নূর প্রবেশ করার এক আলামত হলো আত-তাজাফি আন দারিল গুরুর, দুনিয়ার ধোঁকা থেকে দূরে সরে আসা। দুনিয়ার ধোঁকা তো অনেক লাইনের হইতে পারে, নারীর লাইনে হইতে পারে, অনেকে মেয়ের, অনেকে মালের, অনেকে ব্যবসার, অনেকে সুদের ঘুষের, কত ধরনের দুনিয়ার লোভ হইতে পারে। সব ধরনের দুনিয়ার যত ধরনের ধোঁকা হতে পারে। অনেকে তবলিগ করেও কিন্তু দুনিয়ার ধোঁকায় পড়ে আছে। না রাগ করবেন বললে, তবলিগের অনেক লোক ভাই আছে, তবলিগ করেও দুনিয়ার ধোঁকায় পড়ে আছে। যে আমার আমির বানাইছে, আমাদের এলাকায় মারা গেছে একজন ব্যক্তি, ওনার একটা অভ্যাস ছিল যে আমি জামাতে যাবো কিন্তু আমার কি বানাইতে, অথচ আমির হওয়ার কি নেই যোগ্যতা, কথাও বলতে পারে না, কিন্তু তার আমির না বানাইলে সে যাবে না। আর জামাতে গেলেও গন্ডগোল লাগাই দিবে, আর হুমকি দিত আমি গন্ডগোল লাগাই দেবো, আমার আমির বানাইতে হবে। তাহলে এই যে এটা একটা দুনিয়ার ধোঁকা। হ্যাঁ, আমির হওয়ার জন্য দুনিয়া বিভক্ত। আজকে সারা পৃথিবী বিভক্ত হয়ে গেছে শুধু একটা মাসালার কারণে। কিন্তু যে এই যে দুনিয়ার এক লোভ, আমিরত্বের লোভ। মানুষে অনেক সময় টাকার লোভ ছাড়তে পারে, কিন্তু পদের লোভ কি করতে পারে না, ছাড়তে পারে না। এই জন্য এই যে দুনিয়ার ধোঁকা থেকে বাঁচতে পারা, দুনিয়ার ধোঁকা ছেড়ে দেওয়া, দুনিয়ার ধোঁকার থেকে নিজেকে বাঁচায়া রাখা, এটা অনেক বড় আমল। আমাদের মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি হাটাজারি মাদ্রাসায় 25 বছর একটানা পড়াইছেন, একটানা 25 বছর। উনি এখন বুখারী পড়াবেন, শাইখুল হাদিস সাহেব উনি হয়ে যাবেন, মাদ্রাসার সবার মুরব্বি প্রায় হয়ে যেতেছে। এর মধ্যে দেখতেছে যে এখন হাটাজারি মাদ্রাসায় একটা দ্বন্দ্ব হইছে। এই দ্বন্দ্বের মধ্যে যদি আমি থাকি, তাহলে আমি পদের মধ্যে বড় হয়ে যাইব, কিন্তু আমার কোন একটা পক্ষ নিত, আর পক্ষ নিয়া আমার তখন হক বাতিল হয়তো আমার মধ্যে এদিক সেদিক হয়ে যেতে পারে। হযরত ইস্তেখারা কইরা মাদ্রাসা থেকে ইস্তেফা দিয়া, হাটাজারি মাদ্রাসা থেকে ইস্তেফা দিয়া মেখলের মতো গ্রামে চলে আসলেন। উনি বলছেন যে আমি এই দ্বন্দ্বের মধ্যে থাকবো না, আমি আমার আমল নিয়ে আমি থাকতে চাই, আমার বড় মাদ্রাসা লাগবে না। আল্লাহ তাআলা এমন বড় মাদ্রাসাই করে দিয়েছে, সারা বিশ্বের বিরল মাদ্রাসা মেখল মাদ্রাসা বানায় দিয়েছে। আত-তাজাফি আন দারিল গুরুর, এটা হলো ঈমানের নূর, আমলের নূর প্রবেশ করার প্রথম আলামত। দুনিয়ার ধোঁকা থেকে নিজেকে, দুনিয়ার লোভ থেকে, পদের লোভ বলেন, নারীর লোভ বলেন, টাকার লোভ বলেন, আরো যত লোভ বলেন, লোভ লালসা থেকে, দুনিয়া থেকে নিজেকে বাঁচায়। ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ। আর দ্বিতীয় নাম্বার আলামত, আপনার অন্তরের মধ্যে ঈমানের নূর প্রবেশ করতেছে কিনা, এর দ্বিতীয় আলামত আল ইনাবাতু ইলা দারিল খুলুদ। স্থায়ী যে আমাদের বাড়ি আছে আখিরাত, এই আখিরাত মুখী হওয়া। দিন দিন আপনার দিল আখিরাত মুখী হইতেছে কিনা।
না দুনিয়ামুখী হইতেছে। আপনি নিজেই তো বুঝবেন, আগে আপনার তাহাজ্জুদ ছিল, এখন তাহাজ্জুদ কি ছুটে যাইতেছে কিনা? আগে আপনার চোখের হেফাজত ছিল, এখন আপনার চোখের হেফাজত নষ্ট হয়ে যাইতেছে কিনা? আগে চোখে গুনাহ করতেন না, চোখে অনেক হেফাজত করতেন, আর এখন এই চোখ দিয়ে আপনি নেটে আজে বাজে দৃশ্য দেখেন। একজন লোক আসলো, একজন আলেম, আসলে তো আল্লাহকে প্রকৃত ভয় করে কার? আলেমরাই। আলেমরা আল্লাহকে চিনে। একজন আলেম আমার ছাত্র, আবার আমার কাছে মেখলে পড়ছে, অনেক বড় আলেম। সে একদিন আয়সা জার জার করে কান্না। আমি কি, তুমি কাঁদতেছো কেন? বয়স হয়ে গেছে মোটামুটি, আমার প্রথম জমানার ছাত্র। পরে বলল যে হুজুর, আমি ওই সুনামগঞ্জে আমি মাদ্রাসা করছি, সুনামগঞ্জে আমি মাদ্রাসা করছি। মাদ্রাসা করার পরে আমার আমল, আমার আখলাকের কারণে পুরা এলাকা আমাকে পীরের মতো শ্রদ্ধা করছে। আমার মাদ্রাসার জন্য কোনো কালেকশন করতে হয় নাই, কিছু করতে হয় নাই, আমার বাড়ির বাজারটা পর্যন্ত আমার করার প্রয়োজন হয় নাই। মানুষ এত পরিমাণে আমাকে ভালোবাসে। হঠাৎ নফসের মধ্যে আসছে যে না, আমি একটা টাচ মোবাইল কিনি। টাচ মোবাইল কিনে আমি কোরআন দেখব, তাফসীর দেখব, হাদিস দেখব, ফিকহ দেখব। তো এই নিয়ত করে আমি টাচ মোবাইল কিনে আমি কিছুদিন তো কোরআন হাদিস কিছু দেখছি, কিন্তু তারপরে শুরু করলাম হুজুর সিনেমা দেখা, উলঙ্গ মেয়েদের ছবি দেখা, আজে বাজে গুনাহ। আমি সবাই জানে আমি পীর, আমি বুজুর্গ হয়ে গেছি, আর ওদিক দিয়ে আমি ঘরের মধ্যে রাতকে রাত আমি গুনাহ করছি। ফলে কি হলো, মানুষ যেই লোকগুলি, যেই গ্রামের লোকগুলি আমার বাড়ির বাজারটা পর্যন্ত আমার করতে হইতো না, আমার মাদ্রাসার টাকাটা আমার পকেটেই থেকে যেত, আমার কোনো খরচ হতো না, মাদ্রাসার কোনো কালেকশন করতে হইতো না। কিন্তু অজান্তেই, কেউ তো আর জানতো না, এটা তো আমি গোপনে এই গুনাহটা করি। কিন্তু আল্লাহর পক্ষ থেকে কি হলো, দিন দিন এমন হওয়া শুরু করলো যে হুজুর, আমার এলাকার লোক আমার বাড়ির বাজার আর মাদ্রাসার টাকা তো দূরের কথা, আমার সালাম দেওয়া ছেড়ে দিয়েছে। বিদ্বেষ শুরু হয়ে গেল, বিদ্বেষ দূরে সরা। এমন অবস্থা হয়েছে এই এলাকায়, যেন থাকাই আমার এখন কঠিন হয়ে গেছে। আমি অনেক চিন্তা করে দেখতেছি, এর মূল কারণ হলো আমার এই গুনাহ, এই নাফরমানি। আমি আখিরাতের চিন্তা ছেড়ে দিয়া, যখন আমি আগে এশার পরে দরজা আটকে আমি জায়নামাজে সময় কাটাইতাম, আর এখন এশার পরে আমি সিনেমা, গান, এগুলির মধ্যে আমি সময় কাটাই। ওদিক দিয়ে তো আমার মাথায় পাগড়িও আছে, টুপিও আছে, হাতে তসবিহও আছে, মানুষ মনে করে আমাকে বুজুর্গ। ফলে কি হলো, যে এলাকার লোক আমার জন্য প্রাণ দিতে রাজি, ওই এলাকার লোক আমাকে সালাম দিতে আর কি নেই, রাজি নাই। উনি আসলেন, কানলেন, পরে বলল হুজুর, এইটাই হলো আমার শত্রু। হুজুর, আমি অনেক চিন্তা করছি, করে আমি আজকে আসছি, আমার তওবা করায় দেন, আমার বায়াত করেন, আর এই মোবাইলটা হুজুর আপনার কাছে রেখে দেন। পরে আমি আমার কাছে রেখে দিয়েছি। আমার কাছে মোবাইলটা, আমি বলছি এটা সব মেশিন টেশিন এগুলি ভিতরে সিম টিম আরো কি কি আছে আমি তো জানিও না, ব্যাটারিও তুমি খুলে লয়ে যাও, শুধু এমনি মোবাইলটা রেখে। পরে সে, আমি যেমনি বলছি এমনি সে রেখে, নিশ্চয়ই তাই সে আল্লাহর জন্য তওবা করছে, আল্লাহর জন্য সে তওবা করছে। এই তওবাটা আল্লাহর জন্য। এই যে ঈমানের নূর প্রবেশ করার দ্বিতীয় আলামত হলো আল-ইনাবাতু ইলা দারিল খুলুদ, আখিরাতমুখী হওয়া, দিন দিন নিজের আমল বাড়ানো, আমল বাড়তে থাকা, আল্লাহমুখী হওয়া। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার আগে এক অবস্থা, ঈমান আনার পরে ওনার কি অবস্থা হয়েছে, উনি আখিরাতের চিন্তায় বিভোর। একটা বিড়াল দেখছে আর উনি আফসোস করছে, হায় আবু বকর যদি বিড়াল হইতো, তাহলে এই বিড়ালের মারা যাওয়ার পরে কোনো হিসাব হবে না, আমি আবু বকরের তো হিসাব দিতে হবে, আমি আবু বকরের হিসাব দিতে হবে। আমি যদি বিড়াল হতাম, আবু বকর না হইয়া, তাহলে তো অনেক ভালো হতো। সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, একদিন ঘাসের দিকে তাকাইয়া উনি শ্বাস টান দিছেন, হায় আবু বকর যদি ঘাস হইতো, আর গরু বকরি যদি এটাকে খেয়ে ফেলতো, তাহলে তো অনেক ভালো হইতো। তাহলে তো আবু বকরের কোনো হিসাবের কি থাকতো না, চিন্তা, আখিরাতের ভয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে কাঁদতেছেন, মৃত্যুর আগে কাঁদতেছেন। ওনার খাস শাগরিদ এবং ওনার ছেলে একই বয়সের, কাছাকাছি বয়সের, আব্দুল্লাহ ইবনে ওমর বসা, ওনার ছেলে পাশেই ওনার শাগরিদ, ওনার থেকে অনেক ইলম অর্জন করছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু।
উনি পিছনে পিছনে ঘুরতো। ওমর রাদিয়াল্লাহু বেশি ব্যস্ত ছিল, সারা অর্ধ বিশ্ব শাসন করে। এই ঘুরা ঘুরা হাইটা হাইটা অনেক কষ্টে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে ইলম গ্রহণ করেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন কাঁদতেছেন মৃত্যুর আগ মুহূর্তে, উনি বলছেন, হযরত আপনি কেন কাঁদতেছেন? বলতেছে, আমি কাঁদতেছি যে কিয়ামতের দিন ওমরের কি অবস্থা হয়, আমি কি নাজাত পাবো কিনা, না জাহান্নামে যাইব, এই ভয়ে আমি কাঁদতেছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছে, হযরত আল্লাহ তাআলা আপনার দ্বারা অর্ধ বিশ্ব শাসন করাইছে, আপনার শাসন আমলে কোনো ফিতনা হয় নাই, আপনার দ্বারা এই কাজ হইছে ওই কাজ হইছে, বাতাস আপনার কথা শুনছে, আপনি ইয়া সারিয়াতুল জবল বলছেন, সারিয়া প্রায় 1000-1500 মাইল দূর থেকে আপনার কথা শুনে পাহাড়ে উঠা শত্রুদের হাত থেকে বেঁচে গেছিল, বাতাস আপনার কথা পৌঁছে দিছে, আগুন আপনার কথা শুনছে। এগুলো যখন বলতেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু ধমক মারছে, চুপ করো, এগুলি বলো না, এগুলি বলে কি লাভ? তুমি আমাকে এই নিশ্চয়তা দিতে পারবা যে আল্লাহ আমাকে মাফ করবে? আমাকে শুধু এই কথা বলো যে আল্লাহ মাফ করবে কিনা। ওনাদের অন্তর ছিল আল্লাহমুখী, যে ইমানের নূর প্রবেশ করার দ্বিতীয় আলামত আল্লাহর রাসূল বলছেন, আল ইনাবাতু ইলা দারিল খুলুদ, আখিরাতমুখী হওয়া, অন্তরের মধ্যে আখিরাত, আল্লাহর ভয় দিন দিন বাড়তে থাকা, দিন বাড়ানো। আগে আপনার তাহাজ্জুদ ছিল 4 রাকাত, আপনি এখন 8 রাকাত করেন। আগে আপনার ইশরাক ছিল না, ফরজ নামাজ পড়ে না, এটা তো মুসলমানের জীবনে এটা কল্পনাই করা যায় না। আগে ইশরাক ছিল না, আপনি ইশরাক বাড়ান। আগে চোখের গুনাহ হয়ে যেত, আপনি চোখের গুনাহ ছাড়েন। আগে জবানের গুনাহ হয়ে যেত, আপনি জবানকে এখানে যেমন কন্ট্রোল করছেন ওইভাবে আপনি কন্ট্রোল করেন সারা জীবন। কানকে আপনি কন্ট্রোল করেন না, এখানে আপনি 10 দিন কানকে কন্ট্রোল করছেন, কোনো গান শোনেন নাই, এইভাবে আপনি সারা জীবন কানকে কন্ট্রোল করেন। কারো দোষ শুনবেন না, গান শুনবেন না, বাজনা শুনবেন না, কোন খায়েশ খারাপ কথা, মেয়েদের কথা, মেয়েদের সাথে কথা বলে এই কান দিয়ে তাদের কথা শুনে কোন স্বাদ গ্রহণ করবেন না। আপনার স্ত্রীর সাথে কথা বলে, বেগানা নারীর সাথে কথা বলে এই কান দিয়ে আপনি লজ্জত হাসিল করবেন না। তাহলে বোঝা গেল, এগুলি যদি আমরা ছাড়তে পারি, তাহলে ইনাবাত ইলা দারিল খুলুদ হলো, আখিরাতমুখী হলো আমাদের অন্তর। তাহলে বোঝা গেল ইমানের নূর আমাদের অন্তরে আসছে। তৃতীয় আলামত ইমানের নূর অন্তরে প্রবেশ করার, আল ইস্তিদাদ লিল মাউতি ক্বাবলা নুজুলিহি, যে মৃত্যু আসার আগেই মৃত্যুর প্রস্তুতি নেওয়া, মৃত্যু আসার আগেই মৃত্যুর প্রস্তুতি নেওয়া। যদি কারো মধ্যে দেখা যায় মৃত্যুর আসার আগেই মৃত্যুর ভয়, আজকে একজন যুবক আসছে ওই নারায়ণগঞ্জের থেকে, নারায়ণগঞ্জের থেকে না কোথা থেকে, ওদিক 2500 থেকে আসছে, 2500 না তো নারায়ণগঞ্জ জেলাই মনে হয়, এখান থেকে আসছে, অনেক হাদিয়া তোহফা নিয়ে আসছে। আমি বকাবকি করলাম যে এত হাদিয়া, 3টা কলা আনলেই চলতো, 1 সরি কলা লয়ে 3 কলা আনলেই তো চলতো। যাক, পরে বললো যে হুজুর গত এই রাত্রে, কোন এক রাত্রে আমার কাছে সবে কদর মনে হয়েছে, আমি একটু আবার রাত্রে ইবাদত করতে করতে কবরস্থানে যাওয়ার পরে আমার অন্তরের মধ্যে খুব মৃত্যুর ভয় চলে আসছে, খালি মনে হইতেছে আগামী বছরটা আর পাইবো না, কলেজ ইউনিভার্সিটিতে। পরে আমি বললাম এত চিন্তা করো না, মৃত্যুর ভয় এটা তো ভালো, কিন্তু মৃত্যুর ভয় যখন আবার এত বেড়ে যায় যে হার্ট দুর্বল হয়ে যায়, তখন আবার আকাবিররা বলছেন কিছুদিন মৃত্যুর মুরাকাবা কমায় দেয়। আমার কাছে দোয়া ছিল, আমি একটু দোয়া করে দিলাম যে মৃত্যুর ভয়, সে মৃত্যুর ভয়, আমি বললাম যে মৃত্যুর ভয় আলহামদুলিল্লাহ আসছে, এটা এই রাখো, কিন্তু এটা বেশি বাড়াইতে দিও, বেশি বাড়াইতে গেলে আবার হার্টের রোগী হয়ে যায়। মৃত্যুর ভয় রাখতে হবে। আল ইস্তিদাদ লিল মাউতি ক্বাবলা নুজুলিহি, মৃত্যুর পূর্বেই মৃত্যুর প্রস্তুতি নেওয়া। কোন ব্যক্তির মধ্যে যদি দেখা যায় মৃত্যুর পূর্বে সে মৃত্যুর প্রস্তুতি নিতেছে, ওসিয়তনামা লিখতেছে যে আমি মারা যাওয়ার পরে আমার এই সম্পদটা মাদ্রাসায় দান করো, আমি মারা যাওয়ার পরে আমার এই সম্পদটা মসজিদে দান করো, আমি মারা যাওয়ার পরে এই সম্পদটা গরিবদেরকে দান করো। এটা লেখে নাই যে আমি মারা যাওয়ার পরে নেশাখোর ছেলেটারে দিয়ে দিও সব। আমরা তখন ছেলে মেয়ের লেগে আমরা হজও করে না, অনেক যে ওদের হজ করলে 5 লক্ষ টাকা যাইব, আমার ছেলে মেয়ের তো আধাকানি জায়গা কম পাইব, হজ করে না, ফরজ হজ করে না। ছেলে মেয়ের জন্য ওই নেশাখোর ছেলে, জুয়াখোর ছেলের জন্য রেখে যায়। ওরা জীবনে আর কবর জিয়ারতও করে না,
এই যে মৃত্যুর একটা প্রস্তুতি, আপনি ওসিয়ত নামা লিখে যাওয়া, মারা যাওয়ার আগে কিছু সাদকাতুল জারিয়া করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল বন্ধ হয় না। একটা হলো সাদকাতুল জারিয়া, সে সদকায়ে জারিয়ায় যে মসজিদ করে গেল, মাদ্রাসা করে গেল, দিনই একটা কাজ করে গেল, কোন জায়গায় আপনি পানির ব্যবস্থা নাই, ওযু গোসলের ব্যবস্থা নাই, ওই বাড়িতে আপনি একটা কল লাগাই দিলেন, এটা সদকায়ে জারিয়া। কোন বিধবা একেবারে সে নিঃস্বা, কিছু নাই তার, তাকে একটা আপনি ঘর বানাই দিলেন পর্দা করে, কোন রকম ছেলে মেয়ে নিয়ে থাকার একটা, এটা সাদকাতুল জারিয়া। এরকম ভাবে কোন মাদ্রাসার ছাত্রদেরকে কিতাব কিনে দিলেন, কোরআন কিনে দিলেন, হাদিস কিনে দিলেন, সাদকাতুল জারিয়া। মাদ্রাসা করে দিলেন, আপনার বাড়িতে একটা মক্তব কায়েম করলেন, এটা সাদকাতুল জারিয়া। এই সাদকাতুল জারিয়া, মানুষ তো মারা যাওয়ার সাথে সাথে সব আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু সাদকায়ে জারিয়া যে রেখে গেল, এই যে একটা মাদ্রাসা করে গেল, এই মাদ্রাসায় কিয়ামত না পর্যন্ত যত ছাত্র পড়বে, এক একটা হরফে এক একজন ছাত্র 10টা করে নেকি পাইবে। এরকম কোটি ছাত্র এই মাদ্রাসায় পড়লো, যত কোরআন তেলাওয়াত করে যত সওয়াব এই কোটি ছাত্র পাইছে, উনি কবরের মধ্যে ওনার আমলনামার মধ্যে ওই সওয়াব ওই পরিমাণ চলে যাবে। এজন্য আল্লাহ রাসূল বলেন তিনটা আমল এটা বন্ধ হয় না, সাদকাতুল জারিয়া। আর একটা হলো ওয়ালাদুন সালেহ, নেককার সন্তান যদি রেখে যায়, কেউ যদি নেককার সন্তান রেখে যায়, এই নেককার সন্তান যত আমল করবে, আপনি আপনার ছেলেকে হাফেজ বানিয়ে গেলেন, আলেম বানিয়ে গেলেন, দিনদার বানিয়ে গেলেন, আপনার এই ছেলে যত আমল করবে সব আমলের যে পরিমাণ সওয়াব সে পাইতেছে, সে 20টা হজ করছে, 20 হজের সওয়াব আল্লাহ আপনাকেও দান করবেন। সে জীবনে 30টা চিল্লা দিতেছে, প্রতি বছর চিল্লা দিতেছে, 30 চিল্লার সওয়াব আপনার আমলনামায় আল্লাহ তাআলা দান করে দিবেন। এজন্য ওয়ালাদ সালেহ রেখে এগুলো মৃত্যুর প্রস্তুতি। আরেকটা হলো তালিবুল ইলম, দ্বীনি শিক্ষার্থী বানায় যাওয়া। এই যে আমরা পড়াইতেছি, উলামায়ে কেরাম, হুফাজ, হাফেজরা, কারীরা মাদ্রাসায় পড়াইতেছেন, যারা পড়াইতেছে তার যদি একটাও ছেলে না থাকে, কিন্তু এই যে হাজার লক্ষ ছেলেদেরকে যে পড়াইতেছে, তারা যত আমল করবে এবং তাদের ছাত্ররা কিয়ামতের কোন যত ছাত্র হবে, এই ধারা যতদিন চলতে হবে, এরকম অগণিত ছাত্রদের সব আমলের এক অংশ সওয়াব তার আমলনামায়, উস্তাদের আমলনামায় আসবে। এগুলো হলো মৃত্যুর প্রস্তুতি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানীকে আমরা জ্ঞানী মনে করি ধোঁকা যে বেশি দিতে পারে, যে বেশি কথা পটপট করে কথা বলতে পারে, যার লগে কথায় পারা যায় না, এ মনে হয় জ্ঞানী। যুক্তিবাদী এ হলো মনে হয় জ্ঞানী। অ্যাডভোকেট যেগুলি ওই যে টাকার বিনিময়ে হারে জিতায় হারে হারায়, এরা মনে হয় জ্ঞানী আমরা মনে করি। আমেরিকার প্রেসিডেন্ট মনে অনেক জ্ঞানী, ইরানে অনেক হামলা করতে পারতেছে, জ্ঞানী মনে হয় অনেক। আল্লাহ রাসূল জ্ঞানীদের সংজ্ঞা বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহ রাসূল বলেন, জ্ঞানী হলো ওই ব্যক্তি যে নিজের সত্তাকে চিনে যে আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, আমার কাজ হলো, বান্দার কাজ হলো মুনিবকে মানা, মালিককে মানা, মালিকের অবাধ্য হওয়া এটা বান্দার কাজ না, চাকরের কাজ না। যে এইভাবে নিজের সত্তাকে চিনে, ও আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরের জীবনের জন্য যে আমল করে, আল্লাহ রাসূল বলেন সে হলো জ্ঞানী। এজন্য আমরা মৃত্যুর পরে এই তিন আলামত আমরা দেখবো আমাদের মধ্যে আছে কিনা। প্রথম নম্বর আলামত হলো আত-তাজাফি আন দারিল গুরুর, আত-তাজাফি আন দারিল গুরুর, দুনিয়ার ধোঁকার থেকে নিজেকে বাঁচানো। বেশি আসবাবের ফিকির করেন না। আমাদের আকাবের আসবাব বেশি হলে কাঁদছেন, ঘরে ফার্নিচার, অমুক তমুক অনেক কিছু এগুলি হইলে কাঁদছেন ওনারা। এত আসবাব বেড়ে যাইতেছে, নিশ্চিত আমি ধোঁকা। আমাদের উস্তাদুল আসাতিজা হাতিয়ার হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, মুফতি সাইফুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমার উস্তাদ হাফিজ সাহেব রহমাতুল্লাহ বলছেন যে আমরা মুফতি সাইফুল্লাহ সাহেব হুজুরকে দেখলে মনে হইতো যে উনি জীবনে দুনিয়া সংসার কিছু করতে পারবেন। খালি ছাত্র রাত দিন ছাত্র পড়াইছে, মাত্র 2 ঘন্টা সারা দিন রাত্রে ঘুমাইতে, সারা দিন রাত্রে মাত্র 2 ঘন্টা ঘুমাইতে।
আসর পর্যন্ত মেখল মাদ্রাসায় পড়াইতো। নিজের জায়গায় যেখানে উনি অবস্থান করে ওই জায়গার মধ্যে আবার একেবারে উর্দু খারাতে সরজমি পর্যন্ত আশেকিনের এক জামাত, এরা হুজুরের ছাড়া আর কারো কাছে পড়বে না। এরা হুজুরের কাছে মাগরিবের পরের থেকে পড়াশোনা শুরু। হুজুর একা এই উর্দু খানা থেকে সরজমি পর্যন্ত এদেরকে রাত্রে 12টা 1টা পর্যন্ত পড়াই। তারপরে সবাই শুয়ে যাওয়ার পরে জিন্নাতদেরকে পড়াই আলাদা। এইভাবে মাত্র 1-2 ঘন্টা ওনার ঘুম ছিল। উনি ওনার প্রথম স্ত্রী যখন মারা গেছে তখন মুফতি সাহেব হুজুরকে বলছে, হুজুর আমার স্ত্রী মারা গেছে, দ্বিতীয় বিবাহ করা দরকার মনে হয়, মেখল মাদ্রাসায় পড়ায়। তখন মুফতি সাহেব হুজুর বলছেন, কি বিবাহ শাদী করবা, পড়াও, এতটুকু বলছে। এরপরে মুফতি সাহেব হুজুর উনি তো ব্যস্ত ছিলেন, সারা বাংলা ওরা পাকিস্তানের ফতোয়া মুফতি ফয়জুল্লাহ সাহেবের কাছে আসতে দৈনিক 40-50টা ফতোয়া উনি নিজের হাতে লিখতেন। একটা ফতোয়া লিখতে একজন মুফতি সাহেবের 2 দিন 3 দিন লেগে যায়। আর উনি ডেইলি 40-50টা ফতোয়া উনি একা নিজে লিখতেন। 5-10 জন মুফতি ওনার সাথে কাজ করতো প্রতিদিন। মুফতি সাহেব বলছে যে কি বিবাহ করবে, এতটুকু শুধু বলছেন। মুফতি সাইফুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি 9 বছর চলে গেছে আর বিবাহ শব্দটা মুখে উচ্চারণ করে শায়েখকে এমন ভাবে মূল্যায়ন করছে। 9 বছর পরে মুফতি সাহেব জিজ্ঞাসা করছে, তুমি কি বিবাহ করছিলা নাকি? অনেকদিন আগে তো কইছিলা। হুজুর আপনি বলছেন কি বিবাহ করবা হুজুর, এরপরে বিবাহের কল্পনাই আমার অন্তর থেকে চলে গেছে। পরে হুজুর অনুমতি দিতে বলে দ্বিতীয় বিবাহ করছেন। মুফতি সাইফুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে আমাদের হাফেজ সাহেব হুজুর বলতেন যে আমরা মনে করতাম উনি জীবনে সংসারও করতে পারবে না, দুনিয়া তো কিচ্ছু হবে না। উনি যখন হাতিয়া চলে গেলেন, মুফতি সাহেব হুজুর মারা যাওয়ার পরে মাদ্রাসা করলেন। ওই সময় অল্প একটু জায়গা মাত্র কিনছেন, কিনে উনি ডেস্কের মধ্যে মাথা রাখা দীর্ঘ সময় খালি কাঁদছেন আর বলছেন যে আজকে আল্লাহর লিস্টে আমি দুনিয়াদার হয়ে গেছি। যে এই যে অল্প জায়গা আমি কিনছি, আমার নাম দুনিয়াদারদের লিস্টে এসে গেছে। ছাত্ররা গিয়ে ওনাকে সান্ত্বনা দিচ্ছে যে হুজুর আপনি দুনিয়াদার হন নাই, হুজুর আপনি দুনিয়াদার হন নাই, এটা তো জরুরতের জন্য আপনি কিনছেন। ছোট বাচ্চার মতো কাঁদছেন যে ছোট আমি অল্প একটু জায়গা কিনছি, এখন তো আমার নাম দুনিয়াদারদের লিস্টে উঠে গেছে। আল্লাহ কেমন শরাফত দান করছে, আমি যখন মেখল পড়াই ওই সময় হযরতের কবর ভেঙে যায়। সাগরের ভাঙ্গনে, নদীর ভাঙ্গনে হযরতের কবর পর্যন্ত চলে আসছে। হাফেজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি মেখল থেকে 4 জন বড় বড় আলেম পাঠাইছেন যে কবর ভেঙে যাইতেছে, যাও দেখেন। ওই সময় তো মোবাইলের যুগ না, কিছু না, কেমনে ওনারা এইসব খবর বুঝতেন যে যাও গিয়া হযরতের লাশকে তোমরা হেফাজত করো এবং এটাকে নিয়ে আবার অন্য জায়গায় দাফন করো। 4 বছর পরে তো লাশের হাড্ডি কিছু পাওয়া যেতে পারে, 4-5 বছর পরে তো গোশত পাওয়া যাওয়ার কথা না, লাশই তো পাওয়া যাওয়ার কথা না। কিন্তু হযরত বলছেন যে যাও, আমার ওস্তাদ হাতিয়ার হুজুর রহমাতুল্লাহ কবর আজকে ভেঙে যেতে 2 দিনের মধ্যে ভেঙে যাবে, তাড়াতাড়ি তোমরা যাও। ওনারা গিয়ে দেখেন ঠিকই কবর একেবারে নদী ভাঙতে ভাঙতে কবরের সামনে হযরতের ছেলেদেরকে নিয়ে আমাদের হাফেজ সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যাদেরকে পাঠাইছেন তারা গিয়ে ওই কবরের সামনে গিয়ে নদী ভাঙতেছে, কবরটা এখন ধাক্কা দিয়ে মাটিটা পড়বে, ওনারা গিয়ে নিচে দাঁড়ায় গেছে। দাঁড়ানোর পরে দেখতেছে ওই যে কবরের মধ্যে হযরত মুফতি সাইফুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হাতিয়ার হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে যেই অবস্থায় রাখছিলেন, ওনার যে কাফনের কাপড়টা এটাও নষ্ট হয়ে যায়। চেহারা পূর্ণ মনে হইতেছে যে আজকে মাত্র দাফন করা হয়েছে, পুরা তাজা চেহারা, তাজা শরীর। দুনিয়া ওনারা ত্যাগ করছেন, ইমানের নূরকে ওনারা হেফাজত করছেন। আল্লাহ তাআলা নগদ এই লাশ নিয়ে আমাদের কিছু উপরের সাথী ওনারা আমাদের আগের, এর মধ্যে একজন মুফতি আমাদের হাফেজ সাহেব হুজুরের মেয়ের জামাইও ছিলেন, ওনারা এই লাশকে উঠাইয়া নিয়া এই জ্যান্ত লাশ একেবারে যেন আজকে দাফন করা হয়েছে, লাশকে উঠায় নিয়ে 10 কিলোমিটার দূরে নিয়ে আবার দাফন করছে। আল্লাহ তাআলা নগদ পুরস্কার দিচ্ছেন যেন আমরা ইমানের হেফাজত করব, দুনিয়ার ধোঁকা থেকে, আত্তাজাফি আন্দারিল গুরুর, দুনিয়ার ধোঁকা থেকে নিজেকে বাঁচাবো। বলে না বতিলাদা, দিন দিন আমরা আখিরাত মুখিতা বাড়াবো, আমাদের জীবনে আমল যেন থাকে, গুনাহ কমতে থাকে। আর 3য় নাম্বার হলো মৃত্যুর প্রস্তুতি আমরা নিতে থাকি। আল্লাহ আমাদের সবাইকে ভরপুর কবুল করেন, আল্লাহ আমাদের ইমানের নূরকে হেফাজত করেন।
সব গুনাহ থেকে আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা